যে ফেসবুক রিয়েলি হেল্পস ক্রিয়েটার্স গ্রো। এটা ট্রু। আমার কয়েকদিন টানা ভিডিও বানাইতে হবে, আমি ফেমাস হইতে চাই, আমি ক্রিয়েটার হইতে চাই, আমি টাকা কামাইতে চাই, আমার কি করতে হবে? কয়েকদিন কনসিস্টেন্টলি ভিডিও বানাতে হবে। আমি যে ফেসবুকে যে কারণে বানাই ইজ জাস্ট বিকজ দ্য শেয়ার বাটনটা আছে। ও দ্যাটস ইট। True. মানে ফেসবুকে শেয়ার করা ইজ দ্য ইজিয়েস্ট থিং। তুমি যেটা এনজয় করো সেটা বানাও, খালি মানুষ এটা দেখতে চায় দেখে বানায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। মানে তুমি ওই পর্দাটা এখন চেঞ্জ করছো। গোপালটা দিছি। ও এভাবে আমার ম্যাক্সিমাম কমেন্ট আগে এটা আসতো 19 সালে যে আপু আপনার ভিডিও দেখি এই কারণে, কারণ আপনাকে দেখে মনে হয় যে ইউ আর দ্য গার্ল নেক্সট ডোর, তাই আমার ব্র্যান্ডের নাম নেক্সট ডোর 5। সো আমরা মানে এখানে কোনো ইন্টারটেইনমেন্ট নাই, আমরা এমনি শুরু করব। কেমন আছেন আপনারা? তো ভালো আছি ভাইয়া, আপনারা কেমন আছেন? আচ্ছা, মনে হচ্ছে আপনি হোস্ট, আমরা দুইজন Oh, sorry. গেস্ট। সো প্লিজ টেক ওভার, আপনি বলেন। তো কেমন যাচ্ছে আপনাদের? খুব ভালো। রোজার মাস ভালো যাচ্ছে আশা করি। মাইকটা ভাই আপনি যদি বলতেন কিছু। আপনি যদি মাইক নিয়ে খেলাটা বন্ধ করেন তারপর আমরা ভাইয়ের কাছে আসবো, ভাইয়া যদি বলতেন। মাইকটা ফিক্স করা। মাইকটা ফিক্স করো। আচ্ছা মাইকটা ফিক্স করো, তুমি ট্রাই করো। শোনা যাচ্ছে তো? অডিও টেস্ট করছি এখান থেকে শোনা যায় না? অনেক দিস ইজ গোইং টু বি সুপার উইয়ার্ড যদি এটা আবার নেমে যায়। ওকে, তো হ্যাঁ, প্লিজ গিভ দ্যাট। হ্যাঁ অফকোর্স। ঈদে কি নতুন আসছে? এটা আমার প্রতি এপিসোডে নতুন আসছে? ঈদে আপনার নতুন কি দেখতে পাবো আপনার দর্শকরা নতুন করে কি দেখতে পাবে আপনার কাছ থেকে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। তো আমার আপাতত রমজান নিয়ে অনেক কন্টেন্ট যাইতেছে, ইনশাআল্লাহ ঈদের জন্য আলাদা করে দিব। যাচ্ছে, সরি যাচ্ছে, লাইক ক্ষুধা লাগছে, যাচ্ছে ক্ষুধা লেগেছে হবে। হ্যাঁ ফাইসা ফ্রম ক্ষুধা লেগেছে। না প্লিজ না, ইট সাউন্ডস ভেরি উইয়ার্ড। তো ঈদে যদি মানে বলতে হয় আলাদা করে কি কন্টেন্ট যাবে, আমি এখন রেসিপি কন্টেন্ট অনেক দিতেছি। আচ্ছা আচ্ছা, সো ঈদ স্পেশাল রেসিপি কন্টেন্ট যাবে। খুব ভালো। আপনার ভাইয়া আপনার ব্যস্ত সময় যাচ্ছে নিশ্চয়ই। আমার তো একটা ভিডিও বানাইতে 2 বছর লাগে। হ্যাঁ, আপনি একটা মুভি বানাবেন, একটা স্টোরি বানাবেন, কমিক বুক, আর কত কিছু করবেন, আর কয়টা মার্কেট নষ্ট করবেন। সোফার জন্য নষ্ট করতে পারি সম্ভব হইছে। রেকর্ডিং কি আসলে হ্যাঁ this is going. আচ্ছা না, সো ফাইজলামি বাদে, সো ওয়েলকাম টু দ্য শো। ইটস বেসিক্যালি ফেসবুক ইন রিয়েল লাইফ। সো আজকে হচ্ছে ক্রিয়েটার্স এপিসোড। সো আমরা যেহেতু মানে ইউ গাইজ আর মানে ক্রিয়েটার্স দের মধ্যে ভেরি ক্লোজ, তোমার সাথে ওয়ান অফ দ্য বিগেস্ট বলতে নিছিল ওয়ান অফ দ্য বিগেস্ট এর পর আমার মনে পড়ছে যে তোমাদেরকে স্পেসিফিকলি আনার রিজন হচ্ছে স্পেশালি ইউ, I'll get to Twitter different reasons. তুমি ফেসবুকে পোস্টটা, I found you on Facebook. মানে কন্টেন্ট people আছে। actually found me on Facebook first. মানে I feel like পোস্টটা was from Facebook. Yes, true. So that's the reason. তোমারটা হচ্ছে because তুমি বাইট সাইজ কন্টেন্টে ইউ আর কিলিং ইট। আমার একটা মনে আছে আমি প্রতিদিন একটা করে ভিডিও দেখতাম, একটা লং ফর্মকে কেটে কিভাবে ইউজ করতে হয়। আই থিঙ্ক আই লার্নড ইট ফ্রম ইউ। সো দিস ইজ দ্য মেইন রিজন ওয়াই ইউ গাইজ আর হিয়ার। প্লাস আমরা বন্ধু, সো অকওয়ার্ডনেস কম হবে এই জন্য আনা। সো আইল স্টার্ট উইথ ইউ। কি ভালো লাগে ফেসবুকে, কি ভালো লাগে এটা একটু আগে একদম ক্লিয়ারলি বলো। তুমি বলবা কি ভালো লাগে না, কি ভালো করে। কেন হার্টটা হ্যাঁ হার্ড না তো, আমি তারপরে বলবো যে ও এটা কেটে যাবে। আবার যাই কোয়েশ্চেনটাতে। তো তুমি বলবা ফেসবুক কি, তো বেসিক্যালি ফেসবুকে ওয়াই শুড পিপল ক্রিয়েট, কেন ক্রিয়েটার আর কিভাবে ক্রিয়েটার হয়ে যায়, এগুলো নিয়ে আজকে ডিসকাস করবো। সো ফার্স্টে বলো ফেসবুকে কেন ক্রিয়েট করা উচিত। কেন করা উচিত তো আলাদা করে বলতে পারবো না, বাট যেহেতু আমি এত বছর ধরে ফেসবুকে ভিডিও দিই, সেটা থেকে জাস্ট বলবো যে ফেসবুক রিয়েলি হেল্পস ক্রিয়েটার্স গ্রো। এটা ট্রু। কেমনে? যেমন ধরো আমার যেই ভিডিওটা অন্য প্ল্যাটফর্মে যতটুকু পুশ করবো ওই প্ল্যাটফর্ম থেকে ফেসবুক বেশি পুশ করবে যদি আমি ওদের মানে সবকিছু মেনে আর কি ভিডিও বানাই। কেন করে? ধরো আমি এখন রিলস দিই, কারণ ফেসবুক এখন রিলসই পুশ করতেছে। সো যখন ফেসবুক দেখতেছে আমি এভরি আদার ডে আই এম ট্রাইং টু ক্রিয়েট আ নিউ কন্টেন্ট, আর সেটা হচ্ছে একদম নতুন ওদের ফিচার্স ফলো করে পুশ করতেছো, হ্যাঁ আমি যখন ট্রাই করি ফেসবুক থেকে কিন্তু ভালো পুশ আসে, এটা সত্যি। ধরেন আমার আমরা ঈদের নাটকে আর নাই, তো ধরো আমার হচ্ছে অনেক অডিয়েন্স মাঝখানে যেটা হয়েছিল যে আমি লং ফর্ম কন্টেন্ট দেওয়া স্টার্ট করছিলাম। লং ফর্ম মানে কয় মিনিট? লং ফর্ম আমার লং ফর্ম তো 30 মিনিটও যায়। ওরে
দিদি তো আরেকটা হইলে মুভি হয়ে যাবে, ইমাজিন সিনেমা হলে দেখানো। তো এখন ওই লং ফর্ম কন্টেন্টটা না এখন আর ফেসবুকে বা ইনস্টাগ্রামে ওভাবে কখনো চলতো 30 এটা 30 minutes? চলতো, হ্যাঁ। কোনটাতে আপনি বেশি কমফোর্টেবল এমনিতে? অনেস্টলি আই এম কমফোর্টেবল লং ফর্মে। এডিট করতে হয় না, কি বলে সাদির edit ইজি করতে হয়। হয় না। কিন্তু আরেকটা জিনিস রিসেন্টলি আমি মজা পাচ্ছি, সেটা হচ্ছে রিলস। হ্যাঁ, মেকিং রিলস ইজ ফান, Oh, ট্রাস্ট মি, super ইটস easy, জাস্ট হ্যাঁ। সুপার ইজি এন্ড সুপার ফান। এন্ড আমি রিলস বানাই কমফোর্টেবল এখন, কারণ আমি রিলস দেওয়ার পর বুঝলাম আচ্ছা আজকে একটা শুট করলে কালকে আপলোড দিতে পারছি। হ্যাঁ, আউটপুটটা বেশি। ডোপামিন। তারপর আবার আরেকটা শুট করতে পারতেছি, আরেকটা আপলোড দিতে পারতেছি। এন্ড যখন আমি এভাবে করতেছি, ফেসবুকও ভালো পুশ করছে, ভালো বলে আরে হচ্ছে, ওরা তো 2 দিন পর ভিডিও দিচ্ছে, হ্যাঁ। ফেসবুকও পুশ করতেছে, আমিও মজা পাচ্ছি। সো আবার একদিনে অনেকগুলো বানায় ফেলা যায়, তারপর স্কেডিউল করে রাখা যায়। একসাথে অনেকগুলো শুট করা যায়, একসাথে অনেকগুলো এডিট করা যায়, স্কেডিউল করে রাখা যায়, এন্ড ভিডিও দিলেও মানুষ দেখে। আর এখন আমি মনে করি মানুষের অ্যাটেনশন স্প্যামটা একটু কম। 30 মিনিট ভিডিও বসে দেখার মতো টাইম কারো মানে তেমন নাই, আছে অনেকেরই আছে যারা আলাদা করে এভাবে শো দেখতে চায়। কিন্তু ফেসবুকে তো আমরা আসি একটা শর্ট একটা মানে ওই যে এভাবে brainless একটা কন্টেন্ট scrolling দেখে আর কি, ফেলবো। হ্যাঁ, সো আমি যখন রিলসে অপশনে ঢুকতেছি, আমার তো 1 মিনিটের বেশি আমার ভালো লাগবে না, এই আর কি কত যাবে। রাইট। ওইটা করাতে আমি দেখছি যে ফেসবুকে আমি এই মাসটা যদি স্পেশালি বলি অনেক ভালো পুশ পাইছি, অ্যান্ড টাকা মানে আসলে খুব ভালো কাজে দিছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড যদি ওই যে তুমি যে কোয়েশ্চেনটা করলা যে কেন এসে মানুষের ক্রিয়েট করা উচিত, সেটা হচ্ছে আমি ফার্স্টে যেটা বললাম, ফেসবুক হেল্প করে ক্রিয়েটারদের যে তুমি বানাও, আমি পুশ করতেছি। সো এটা অনেক মানে ইম্পর্টেন্ট। কেউ আমার মতো কেউ যদি হয় যে অত ফেমাস না তোমাদের মতো, পুশটা করো। ইররেগুলার কন্টেন্ট বানায়, ইরেগুলার কন্টেন্ট বানায়, ইররেলেভেন্ট কথাবার্তা বলে, তো এরকম মানুষদের এমন জন্য না যে তুমি আচ্ছা আমি 10 দিন কন্টেন্ট দেই নাই বা 1 মাস কন্টেন্ট দেই নাই, এরপরে দিসো দেখে তোমার মানে ভিউ আসবে না বা তোমার অডিয়েন্সের কাছে এটা রিচ করবে না। এটা আসলে ফেসবুকে স্পেশালি যদি বলি এটা দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু, বিকজ আমি 2 মাস পর একটা ভিডিও আপলোড দিছিলাম সেদিন, ওটা মোটামুটি এখন ভালো ভাইরাল চলছে। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো সো চলছে। এটা দিস ইজ অ্যাকচুয়ালি হ্যাপেন টু মি। আচ্ছা তুমি তোমার সেম কোয়েশ্চেন। আমার একটা সবচেয়ে বড় মানে আমি যে ফেসবুকে যেই কারণে বানাই ইজ জাস্ট বিকজ দ্য শেয়ার বাটনটা আছে, ও দ্যাটস ইট। True. মানে ফেসবুকে শেয়ার করা ইজ দ্য ইজিয়েস্ট থিং। তুমি কার সাথে শেয়ার করবা, কেমনে শেয়ার করবা, দ্যাটস আপ টু ইউ। তুমি যদি মেসেঞ্জারে চলে যেতে চাও তাহলে আরেক জিনিস, বাট ফেসবুকে যদি পোস্টে শেয়ার মানে ওয়ালে শেয়ার করতে চাও আরেকটা জিনিস। দুটোতেই আমার কোনো লস নেই। সো এই জিনিসটা আমি প্রচুর পরিমাণে ইউজ করতে চেয়েছিলাম। এমনিতে আমার তো কন্টেন্ট তো আমি চাইলেই 50টা বানাইতে পারবো না, বিকজ অ্যানিমেশন টাইম লাগে। তো আমার যেটা প্ল্যান থাকে সেটা হচ্ছে গিয়ে আমি ওইখান থেকে বাইট সাইজ কন্টেন্টগুলো নিয়ে আসবো অ্যাগেইন, বিকজ যে মানুষের ওই টাইমটা নেই ফেসবুকে একটা লং ফর্ম কন্টেন্ট দেখার। সো ওইটা যখন থাকে ওই বাইট সাইজ কন্টেন্টের সুবিধা হচ্ছে গিয়ে খুব ইজিলি রিলেটেবল অ্যান্ড খুব ফাস্ট রিলেটেবল, রাইট? সো এটা যখন শেয়ার হয় মানুষ আর কি আমাকে আমার প্রতি একটা ইন্টারেস্ট নিয়ে আসে যে আরে দেখি তো কি বানায়। এরপর তাদেরকে আমি ডিফারেন্ট জায়গায় নিয়ে যেতে পারি। যেমন আমার টি শার্ট মিশে সেল করতে হয়। আচ্ছা, we'll get to that, ধান্দাগুলোতে আমরা আসতেছি। সো ফিচার্স এর মধ্যে সো লং ফর্ম, ইটস ট্রু যে ফেসবুকে লং ফর্মের মানে একটু ডিফিকাল্ট টু ক্র্যাক অবভিয়াসলি, স্পেশালি ফর নিউ ক্রিয়েটার্স। 30 মিনিটের ভিডিও যদি এখন আমাকে এখনো বলে। তো আমার একটা কোয়েশ্চেন, লং ফর্ম মানে আমি আপনার দুজনের জন্যই, হ্যাঁ লং ফর্মের বেনিফিট না বেশি Long in terms of ভিউ কম money? আসুক? হ্যাঁ, না আমার কেসে যেটা হয়েছে, আমি তো আরেকজনের সাথে বলতে পারবো না, আমার কেসে যেটা হয়েছে একটা রিলে আমি যা কামাইছি, এখন আমি লং ফর্ম ফেসবুকে দেই ম্যাক্স 5 মিনিটস। দ্যাটস লং ফর্ম। ওকে, আচ্ছা, এটা এখন ফেসবুকের লং ফর্ম আমার জন্য। সো ওই 5 মিনিটের ভিডিও তো 2 টাকাও আসে না, মানে সত্যি কথা যে মানে in comparison আর কি। যেটা আসে রিল দিলে ওইটা অনেক বেশি আসে। সো ফেসবুকে এটা একটা সুবিধা, ফেসবুক তোমাকে ডিরেক্টলি বলে দিবে আমি কি চাচ্ছি, মানে ফেসবুক কি চাচ্ছে, ক্রিয়েটররা কি বানাক। হ্যাঁ, ওই যে ওই 4টা মেট্রিক থাকে না, কমেন্টস, তারপরে ক্যাপশনস, সো আমি থাম্বনেল। কিন্তু বুঝে গেছি ও আচ্ছা 4 মিনিটের ভিডিও 5 মিনিটের ভিডিও দিলে আমার মনিটারি ভ্যালুটা কম আসতেছে, তখন আমিও নিজেকে রিলে পুশ করতেছি এন্ড ফেসবুক ওইটাই চাচ্ছে। সো আপনি যে প্ল্যাটফর্মে আপনি কাজ করতেছেন ও কি চাইতেছে আর আপনি ওটা দিলে ও আপনাকে বেনিফিটস দিবে। ওকে, সো আমার ক্ষেত্রে ওইটা বেনিফিশিয়াল হয়েছে। রাইট। সো লং ফর্ম আমার মতে লং ফর্ম জাস্ট বানানোটাই কষ্ট আমার মতে। এত 30 মিনিট তুমি যদি দাও, অ্যানসার খুব সিম্পল, আইল চা। আমি আরামে কি করা যায় এটা আমাকে দাও। আমি স্টোরিজ আমার পছন্দ, 15 সেকেন্ডস কোনো এডিট নাই। আচ্ছা এখন কিন্তু স্টোরিতেও ফেসবুক টাকা দেয়, হ্যাঁ, মনিটাইজেশন অন হয়। ফাইজা জাস্ট নোজ কোথায় কোথায় টাকা পাওয়া যায়, এটা আমার তাই ভালো না? লাগে। তোমরা কি খুব চ্যারিটি করো, এমন একটা না, ভাব আমরা যে জানি না, তুমি charity- জানতা স্টোরিজে টাকা পাওয়া যায়? লাইক কমেন্ট আসলেই টাকা পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, সো তোমার ফার্স্ট ভিডিও কবে দিছো আপলোড?
আমার ফার্স্ট ভিডিও আই গেস আমি বহুত আগে 2020-এর দিকে দিছিলাম। তখন অত ছিল না, তখন আমার টার্গেট ছিল টাকা পয়সা, তো টার্গেট ছিলই না, টাকা পয়সা তো আমার জীবনও টার্গেট ছিল। টাকা পয়সা পাওয়া যায়, রিসেন্ট এসে আমি খারাপ হয়ে গেছি, টাকা পয়সাই টার্গেট। হ্যাঁ, সো প্রথম দিকে ছিল এটা স্ক্রাই বলস, দ্যাটস ইট। সো তো ওইটার কারণে হচ্ছে গিয়ে 2020-এর দিকে আই গেস, না 19। আমার ফার্স্ট কন্টেন্ট আপলোড হয় হচ্ছে 2018 ডিসেম্বরে 18 তারিখে। 18-20 ওজি। আপনি কবে শুরু করেছেন? আমি তো 18, আমিও 18, বাট কেউ চিনতো না আর কি, ওকে তো 18 থেকে চিনে। না 18 থেকে কেউই চিনতো না। আমার 19-এ মোটামুটি চিনছে মানুষ, আর 20-এ গিয়ে আসলে যখন করোনায় মানুষের কিছুই করার নাই, তখন মানুষ ফোর্সফুলি আমার ভিডিও দেখছে, আর কিছু পাচ্ছি না। আমিও করোনার সময় তখন পডকাস্ট, আমাকে মানুষ চিনছে, সত্যি কথা। এর আগে আচ্ছা তোমরা ফার্স্ট দেখা হয়েছে কোথায় তোমাদের? তোমার শোতেই মনে হয়। ও আসলে তোমার একটা শো। আমি আসলে সবাইকে, আমিও ফেসবুক কানেক্ট করি। আর আমিন ভাই কিভাবে ফেমাস হয়েছে? ফেসবুক দিয়ে। ফেসবুক দিয়ে উনি ফেসবুকে লাইভ করতেন, আইলশামের কারণে ওটাও করা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ আসলে আমারটাও লাইভ, লাইভটা খুব মজা হ্যাঁ ছিল, পডকাস্ট, জাস্ট পডকাস্ট। আই থিংক সবাই আসছে, তোমরা মোরলেস, তুমি তো আসো না কোথাও, তো তুমি তোমাকে পাইনি, বাট মোরলেস সবাই আসছে ওখানে। একদম কোনো মানে কারণই নাই, কেন বলতেছি আমরা, কেন করতেছি। তবে এটা কিন্তু ফেসবুকে আরেকটা প্লাস পয়েন্ট। ফেসবুক হচ্ছে কি, আপনি ওই যে কেমনে বুঝাই, যেটা হোমলি একটু লো এফোর্ট দিল না, মানুষ ওইখানে ওইটা একটা খুঁজে পায়, কমফোর্ট জোন খুঁজে পায়। হ্যাঁ, রিলেটেবল বেশি। হ্যাঁ মানে এরকম স্টুডিও থেকে বাসায় আমার ওই যে তোমার পর্দা ঝুলে আছে, লাল পর্দা অন্তিকের একটা আছে, এত বিশ্রী একটা লাল পর্দা আছে ওর বাসায়। আমি ওকে বলছি চেঞ্জ করো, আরে ভাই ঠিক আছে থাক, বিছনার চাদর চেঞ্জ করে না দেখে তুমি এখনো মনে। হ্যাঁ মানে তুমি ওই পর্দাটা এখন চেঞ্জ করছো? ও আচ্ছা, বিয়ে এটা ডিফারেন্স, এটা আমাদের। তারপর বিছনার চাদর একটা দেখা যাচ্ছে। আপনি হাওয়ার আমরা বিছানা পড়তে না, I'm trying to say is the rawness. আমরা শুধু ফেসবুক নিয়ে কথা বলবো না, আমরা যে কোনো কিছু নিয়ে কথা বলবো। হ্যাঁ, বিছনার চাদর নিয়ে কথা বলবো। সো rawness-টা কতটুকু ইম্পর্টেন্ট, বিকজ তুমি একটা তোমার বেশিরভাগ কন্টেন্টই খুবই 4K, একটু এডিটিং, ট্রানজিশন আছে, তুমি এখান থেকে মার্কেটে যাচ্ছ এমন করে অনেক। তোমারটা তো মানে 4K না, তোমার যত চুরি করে আঁকা যায়, মাথাটাকে ঘুরানো যায়, এটা কতটুকু ইম্পর্টেন্ট। একবার যদি হাই জিনিস দিয়ে দাও, লাইক লেটস সে তুমি কি এখন আবার 1080-তে শুট করতে পারবা, বা 4K থেকে কি কোয়ালিটি লোয়ার করতে পারবা? অনেস্টলি আমি যার সাথে কাজ করি সে করতে পারবে না। ছেলেটা একটু প্রবলেমেটিক, এটা কখনোই নিতে পারবে না। আমার জন্য ইট ওয়াজ নেভার অ্যান ইস্যু, বাট আমার ভিডিও আমি মনে করি ফার্স্ট ডে থেকে মানুষ দেখে একটু কোয়ালিটি দেই। হ্যাঁ, আই এগ্রি। সো আমি কেন এটা করব, রাইট? তো আমার ভিডিও শুধু আমার জন্য দেখে না, সাদি ভালোভাবে শুট করে, সুন্দর করে এডিট করে, একটু পলিশ করে ভিডিওটা। কিন্তু একটা জিনিস যেটা তুমি বলতেছিলে, একটু রনেস রাখাটা, মানুষ মনে হয় দেখে আমার ভিডিও, এটাও আরেকটা কারণ। সেটা হচ্ছে আমি চেষ্টা করি যতটুকু, আমি যেভাবে তোমার সাথে নর্মাল ডেতে কথা বলি ভিডিওতে, আমি ওভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করি। করেছি, খেয়েছি, দিয়েছি, এইগুলো আমি পারি না। ক্যারেক্টারের রনেস, হ্যাঁ, ক্যারেক্টারটা আমি ধরে রাখার চেষ্টা করি, আমি যেমন আমি এমনই। ভাল লাগে না, হ্যাঁ ভাল লাগে নাই, ভাল লাগছে, অনেক ভাল লাগছে ভাই, আইসা খাবেন প্লিজ, মানে যেটা বুঝছো। আমি এখানে যে আমি এটাকে রেট করছি 10-এ 10। এটা কিন্তু অ্যাকচুয়ালি বলে যে অন্তিক যদি কিছু খায় আসে, ভাই এখানে জোস লাগছে, রাইট? এটা বলতে হবে, ভিডিওতে বলে, আমি বলি এভাবে, আমি লিটারালি বলি এভাবে, এন্ড পিপল লাইকড ইট। আমার ক্ষেত্রে আমি এটা দেখছি, কারণ মানুষ এভাবে, আমার ম্যাক্সিমাম কমেন্ট আগে এটা আসতো 19 সালে, যে আপু আপনার ভিডিও দেখি এই কারণে, কারণ আপনাকে দেখে মনে হয় যে ইউ আর দ্য গার্ল নেক্সট ডোর, তাই আমার ব্র্যান্ডের নাম নেক্সট ডোর ফাইজা। ও রাইট, ও ইন্টিগ্রেশন। আচ্ছা বলে ফেলছো যে তো দুজনেই, তোমারটা হচ্ছে মাহমুদ স্টুডিও নাকি জুস মার্চ? ওকে, সো তোমার বলো বেস্ট সেলিং প্রোডাক্ট কি? টি-শার্টস, তোমার হিজাব। ওকে, বলো কিভাবে, সো from creators to business, those are mostly related in terms of like ধান্দাটা তোমার কি, আরে ধান্দা বলতে পারবো না, এটা তো ধান্দাই তোমার entrepreneur। ও সরি আমরা কন্টেন্টে র থাকি, এখানে সে ধান্দা না, বিজনেস তো তোমার ক্রিয়েটার্স থেকে ধরো ট্রানজিশনটা হোয়াইট টি-শার্ট স্মুথ কেন ছিল, ধান্দাটা কেমনে করছো, এক্সপ্লেইন। আচ্ছা, এটা আমি যেটা করছি সেটা হচ্ছে কি, এটা আমি
টু বি অনেস্ট শুরুতে প্ল্যান ছিল না, এগেইন শুরুতে আমার কোনো প্ল্যান ছিল না, পরে আমি লাগে আরে এটা তো করা যায়। সেটা হচ্ছে কি আমি ফেসবুকে একটা কমিউনিটি গ্রুপ খুলছিলাম। সো আমার যেটা ফ্যামিলি গ্রুপ আছে সেটা শুরুতে ছিল ভেরি অ্যাক্টিভ, ভেরি অ্যাক্টিভ। হ্যাঁ আমিও ওখানে দেখি জাস্ট পোলাপান টকিং, রাইট? তো এটা তো একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কি আপনি যখন কোনো একটা প্রোডাক্ট বানাচ্ছেন, আমার নিজের প্রোডাক্ট আমি ভালো বলবই, মানুষ ভালো বলে কিনা দ্যাটস দ্য কোয়েশ্চেন, রাইট? সো ওইটা হচ্ছে গিয়ে ফেসবুক গ্রুপে হইতো। তো এই কারণে আমার মনে হয় টি শার্ট সেলিংটা খুবই স্মুথ গেছে, বিকজ মানুষ কিনছে, কিনে ভালো লাগছে কি ভালো লাগে নেই, কোনো একটা হয় না যে কমেডি ফ্যাক্টর বা ফালতু একটা ফ্যাক্টর থাকলে ওটা ফাইজলামি করে বইলা দেয়। সো মানুষ না ওই যে অথেন্টিক জাজটা করতে পারে। সো প্রথমে 1-2 জন কিনছে, এরপর রিপল এফেক্ট হয়, এটার পর একটার পর একটা আসছে। সো ফেসবুক গ্রুপটা ওইখানে আমাকে অনেক হেল্প। ওকে, সো আমাকে বলো, আমি এখন ব্যবসা করতে চাই, আমি এখন হ্যাঁ আমি চাই কিভাবে ফেসবুকে ব্যবসা করবো অ্যাজ এ ক্রিয়েটর, বল। বলতে হবে আমি জানতে তোমার চাই। জন্য তো আরো কঠিন, টি শার্ট কিভাবে সেল করবো এটা বলতে হবে। আমাকে বলো 1 2 3 ফাইজা বলো যে আগে এটা করতে হবে, এটা করতে হবে, কিভাবে করতে হবে। হ্যাঁ ফেসবুক পেজ খুললাম, ফেসবুকে ফার্স্টে তোমার পেজ খুলতে হবে, খুললাম, তোমার তারপর প্রোডাক্ট ফটোশুট করতে হবে। প্রোডাক্ট ফটোশুট করলাম, এটা কি মডেল রাখবো না মানুষ রাখবো না টেবিলের মধ্যে বসাই এখন দেব? দেখো তোমার এটা পুরোপুরি ডিপেন্ড করে, আমি বলবো না যে মডেল না তুমি আমাকে বলো কি করতে হবে। ও মাই গড, তুমি আমাকে ডিরেক্ট করে দিও। ডিরেক্ট? হ্যাঁ আচ্ছা আমেন, হ্যাঁ পেজ খুললাম, আমি ব্যাগ বেচবো, মনিটর বেচবো, আর এটা বেচবো, এটা শেলফ। আচ্ছা এখন বলো কি করব। ফার্স্টে তোমার ফেসবুক পেজ খুলতে খুললাম। হবে, তোমার প্রোডাক্ট নিয়ে তোমার জানতে হবে আগে। আচ্ছা সো যে আমি আপলোড দিয়ে দিলাম, মানুষ পরে জিজ্ঞেস করলো ভাই এটার সাইজ কত, তুমি জানো না, দাঁড়ান ভাই একটু জেনে বলতেছি, দাঁড়ান মেপে আসি, দাঁড়ান মেপে আসি, ডাজন্ট ওয়ার্ক। আচ্ছা ইউ ওকে, হ্যাভ টু নো বিফোর ইউ সেল কি জানতে হবে, তোমার প্রোডাক্টের ফিচার বা তোমার প্রোডাক্টের যেই বৈশিষ্ট্য কেন মানুষ কিনবে। ও তোমার সেলেবল একটা কিছু তো Reason থাকতে থাকবে। হবে যে আচ্ছা আমিও তো এটা বেচতেছি, ও বেচতেছে, আমারটা কেন কিনবেন, ওরটা কেন কিনবেন সো না? অন্যদের কম্প্যারিজনে এনে আমারটা বেটার না, কেন এটা, অন্যদেরটা না, তুমি তোমারটা কেন বেটার। এখন তুমি আচ্ছা। যদি হাইটা এটা বলো যে ওর ওই পেজেও, এখানে আমি যেটা অনেক ফেসবুকে দেখি হ্যাঁ। যে বিভিন্ন পেজে আপনি Page এ, দেখবেন হ্যাঁ। এটা দাম আমাদেরটা 100% authentic। হ্যাঁ। আই ডোন্ট রিয়েলি লাইক দ্যাট। আমি আমার কারো এটা- এরকম কারো থেকে কিনি না। আমার মনে হয় ও আরেকজনেরটা নামায় নিজেরটা উঠাইতেছে কেন, ওরটা বলুক না ভালো কেন। বাট ধরো এখন আমি এটা আমি দেখছি সোফাতে, দেখেন আমি সোফা কেটে ফেলবো, সোফা কেটে ফেলে আমি কেটে ফেলে এগুলা ভিতরে কি ফোম আর? নাই, আমার এগুলাই আসে। সোফায় লাফায় একটা সোফায় হ্যাঁ, লাফায়, সোফায় হ্যাঁ লাফাটা ওটা আসবে। দেখছো ঝুলে থাকে যে আর্কিটেক্টের একটা দেখেন আমাদের সিলিং দুই কত তিনজন শক্ত, ঝুলে আছে, 2-3 জন ভিডিওতে করে ঝুলতেছে সিলিং ধরে। আমরা এখন দিস দ্য তুমি বেস্ট অ্যাড। বলো যে ওই অ্যাডটা তুমি দেখে মজা পাইছো, তুমি আমি ভাই আমরা সবাই মনে রাখছি, বাট আমরা কয়জন কিনবো ওর থেকে? আমি চাবো না এমন আমার বাসায়ও কেউ এটাই। ঝুলে থাকুক। আমার কেমন লাগে কেউ গেস্ট আসছে, কেউ ঝুলে আসছে, হ্যাঁ। জাস্ট বুঝাইতে আমার সিলিং বাট কত স্ট্রং। দ্যাটস হাউ অথেন্টিক দ্যাট ক্রিয়েটর ইজ, বুঝছো না? আমরা যেরকম এটাই তার authentic, র ক্যারেক্টার। এটাই raw র character। ক্যারেক্টার। মানে হ্যাঁ ওখানে হয়তো ব্র্যান্ডটা অত প্রমিনেন্ট না, বাট ক্রেডিবিলিটি তো 3টা মানুষ যদি সিলিং এ ঝুলে থাকে, হ্যাঁ কন্টেন্ট তুমি এন্টারটেইনমেন্ট পারপাস হ্যাঁ। সার্ভ হচ্ছে, বাট তুমি কি সেল করতে পারতেছো? এটা ওদেরকে জিজ্ঞেস করতে হবে, এটা আমরাও বলতে পারবো না, বিকজ এখন আমি অ্যাজ আ কাস্টমার কিনবো না, হ্যাঁ এটা এটা আমি তুমি বলতে আর পারি। কি, হ্যাঁ হ্যাঁ আমি বলতে পারি যে আমি যে অ্যাজ আ কাস্টমার যদি বলি আমি এমন জায়গা থেকে কিনবো না যারা এভাবে শোকেস করতেছে। আচ্ছা ওকে গট ইট। সো আমি বানাইলাম, শেলফের ব্যাপারে জানলাম, শেলফের ব্যাপারে ভিডিও করলাম, ভিডিও করো, ছবি আপলোড করো, ছবি তুমি আপলোড যখন করবো, ছবিটা কিরকম হবে? ডেফিনেটলি এটা এমন একটা জায়গায় হইতে হবে, ধরো তুমি শুধু এটা একটা এমটি স্পেসে রেখে দিলে হবে না। ধরো আমরা এখানে বসে আছি, সামনে সোফা আছে, এখানে একটা ফ্যান আছে, এটা একটা ব্ল্যাক রুম, কালার পর্দা, হ্যাঁ লাল না ব্ল্যাক কালার পর্দা, একটা রুম, তোমার ওই একটা রুমটার পর্দা মধ্যে কিনছিলাম লাইফে, ভুলে গেছি। প্লিজ। আর ও পর্দা, আচ্ছা আমি একটু প্লিজ আমি পর্দাটা নিয়ে, না 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 ওর পর্দাটা লাল, মাঝখান দিয়ে হলুদ একটা হলুদ দাগও একটা আছে, দাগ। মানে এটা ওটা কি একটা ভাই? piping, হ্যাঁ হ্যাঁ, পাইপিং piping। কেন? আবার হলুদ না গোল্ডেন, আচ্ছা সরি, হ্যাঁ কেন এরকম করতেছো? আর ওকে বারবার বলছি চেঞ্জ করতে, আমি তুমি টাকা দিয়ে দিতে, আমি দ্বিতীয় চাইছি, তারপরে হ্যাঁ ডেলিভারি অ্যাড্রেস ভুলে গেছি। আচ্ছা কামিং ব্যাক টু পর্দা, তারপরে সো মানে আশেপাশে জিনিসপাতি সুন্দর হইতে হবে, মানুষকে বুঝাবা যে সে এটা রাখবে কোথায়, কোথায় রাখলে ভাল লাগবে, ওইটা কি রকম করে প্রেজেন্ট করলে ভাল লাগবে, কিভাবে ইউজ করতে হবে এটা দেখাই কিভাবে দিতে use হবে। করতে পারো, আচ্ছা এটা মানুষকে তুমি Okay, দেখাতে দেখাইলাম। পারো। তারপর মানুষ ধরো এটাতে ইন্টারেস্ট ফিল করলো, Interest feel আচ্ছা করলো। এই জিনিসটা কি তোমাকে জিজ্ঞেস করলো। আমি যেটা করি যখনই একটা প্রোডাক্ট লঞ্চ করি, ওইটার মানে ডিটেলসটা আগে আমি আলাদা করে মেসেজে সেভ করে রাখি, সো যাতে মানুষ যখনই জিজ্ঞেস করে আমি একদম ডিটেলস সহ পাঠাই দিই, কারণ তুমি ইউ ক্যান নট রাইট এভরি টাইম, রাইট? যে
তোমার Possible 100টা সব message questions, আসছে, হ্যাঁ হ্যাঁ। পসিবল সব কোয়েশ্চেন্স এর অ্যানসার রেডি রাখা আগে থেকে, আচ্ছা, যাতে তারপর? ইউ ক্যান রেসপন্ড কুইকলি। এটা একটা পয়েন্ট, ফেসবুকে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু রেসপন্ড কুইকলি। ইচ্ছাটা নাইলে চলে যায়। হ্যাঁ, কারণ তোমার এই জিনিস তো আরো জায়গায় সেল করতেছে, ওর আজকে লাগতো, তুমি হচ্ছে ওকে 2 দিন পরে বলছো। আমার যেটা আগে হয়েছে মাঝখানে, যে আমি আমার ম্যানেজারদের দোষ দিব না, কিন্তু আমি নিজেও ওইভাবে টাইম দিতে পারি না। কন্টেন্ট করব নাকি পড়াশোনা করব না ব্যবসা করব, ওইটা নিয়ে দোষ দিব না, বাট দিচ্ছি। ম্যানেজারকে দোষ দিব না, বা ওর জন্য আমার সেলটা হয় নাই, এটা আমি এটা দোষ দিব না, বাট আমি এরপর থেকে ওরাই কিন্তু ঠিক মতো করছে, সো ওদের দোষ দিয়া তো আর বেতন বাড়াইলে সব ঠিক থাকে না। বাট কামিং ব্যাক টু কি করতে হবে, তো মেসেজ দিলাম, তারপরে বেচবো কেমনে? বেচবো কি অ্যাডস রান করতে হবে? অ্যাজ আ ক্রিয়েটর অ্যাডস রান করার দরকার নাই। অ্যাজ আ ক্রিয়েটর আমি কখনো অ্যাডস রান করি নাই। ও ম্যান, তোমার তো মার্জিনস তাহলে ক্রেজি। করে লাগে নাই আমার, আলহামদুলিল্লাহ। আর আমি কখনো এরকমও দেখবা না আমার প্রতি ভিডিওর পরে আমি আমার ব্র্যান্ড নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, এটা একটু দেখছি। কারণ আই ফিল লাইক যে যদি আমার এই ব্যবসাটা পুরোপুরি ডিপেন্ড করে আমার কন্টেন্ট দিয়ে, আমি কালকে কন্টেন্ট না বানাইলে তো আমার ব্যবসা চলবে না। এটাকে আলাদা আইডেন্টিটি হিসাবে দাঁড়া করাই। আমি কিন্তু নেক্সট ডোর ফাইজার জন্য আলাদা কন্টেন্ট বানাই, হিজাব টিউটোরিয়াল নেক্সট ডোর ফাইজার। এটা আমি জীবনেও দেখিনি নেক্সট ডোর ফাইজা, কারণ আমি তো হিজাব কিনবো না। ও আচ্ছা, তাও ঠিক। তাই না? আমরা এই রোজে পাঞ্জাবি লঞ্চ করতেছি, সো এখন আসবে আমার কাছে। বাট ধরো, মানে আমি বলতে ডাবল এক্সেল থাকলে না, বাট ধরো আমার ক্ষুধা লাগছের কন্টেন্ট আসে আমার কাছে, বাট আমি নেক্সট ডোর ফাইজে কখনো মানে আগে দেখছি। আচ্ছা, তাহলে হয়তো তোমাকে যাই ফিমেল অডিয়েন্স পুশ করে, সো আমার এখন ফলোয়ার যে পরিমাণ আছে, ধরো না মেল ফলোয়ার্স তো কম ওটাতে, রাইট? আছে নাই এটা বলা যাবে দেখ তোমার মতো যারা বিয়ে টিয়ে অনেস্টলি, হ্যাঁ যারা বিয়ে করছে বা আসলে হ্যাঁ, তারা আমার থেকে অনেক হিজাব অর্ডার করে। আর স্পেশালি ভ্যালেন্টাইন্স ডে তে তো 2 দিন আগে ছেলেদের মন চায় যে আজকেই পাঠাই দেন আপু, আমার তো কালকেই দিতে হবে। মনে পড়ছে 2 দিন আগে, মনে পড়ছে। আমি এগুলো বলবো না যে ছেলেদের নাই, ছেলেরা ভালো আছে, আর সাথে হচ্ছে না আছে, তুমি নাই দেখি কি কেউ না ছেলেদের ওই সেন্সটা নাই যে গিফটের ওইটা, এটা তোমার ব্যাপার, আমি জানি না, বাট ছেলেরা আছে। এটা আমার একটা জিনিস আমি অবাক হয়েছি, যে যেহেতু আমি জাস্ট ফার্স্ট আমি নেক্সট ডোর ফাইজার নাম রাখছি, সাথে আমি মেয়েদের প্রোডাক্টই সেল করতেছি, আর প্রোডাক্টটাও কি হিজাব, গাউন, জামা মেয়েদের। এরপর যে আমি ছেলেদেরকে ট্যাপ করতে পারছি, যেমন গত রোজায় আমার পাঞ্জাবি আমি আনছি খুব কম, বুঝছো, খুব কম কোয়ান্টিটি আনছি। আমি কে কিনবে আমার থেকে, কেন পাঞ্জাবি নেবে? একদিনে আমার সব সেল হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আমার বুঝছি পরে মেয়েরাও কিনছে বেশি, জামাইদের জন্যই কিনছে। বাট আমি আলাদা করে কন্টেন্ট বানাই নেক্সট ডোর ফাইজার জন্য, যাতে আমার ফুললি ডিপেন্ড না করতে হয় ক্ষুধা লাগছে। বুঝছি, সো কন্টেন্টটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, পজ। তুমি গেঞ্জি বেচতেছো, কমিক্স বেচতেছো, কি স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? 1 2 3। সো আমি যেটা করি সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল আমি যে কন্টেন্ট বানাই, আমি সেটা নিয়েই কমিক্স বানাই, সেটার রিলেটেডই টি শার্ট বানাই। সো আমার যে টি শার্টগুলো আছে, দেখবেন যে আমি কার্টুন ক্যারেক্টার আমার যেগুলো পরে সেগুলি ভিডিওতে যা আছে ওইটাই। না, একটা নর্মাল মানুষ কি করবে? তুমি তো সবাই আর কার্টুন বানাইতে পারো, নর্মাল মানুষ যে, তাহলে আমি তো কার্টুন থেকে তো আসছে, অন্যরা হয়তো বা হচ্ছে কি আমি যেটা করি সেটাই, লেটস সে আমি রেগুলার কন্টেন্ট বানাই, মানে আমি একটা মানে আমি থাকলে আমি স্পেসিফিক যে টি শার্টটা পরি এটাকেই একটা ব্র্যান্ড বানানোর চেষ্টা করতাম। লাগলে আমি একটা টি শার্ট কাস্টমাইজ করে বানাচ্ছি, দেন সেটাই আমি সেল করার চেষ্টা করবো। অ্যান্ড সেকেন্ড যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে স্টোরি লাগে একটা, যে এই টি শার্টটার পিছনের গল্প কি। সো ফর এক্সাম্পল, আমার যখন টি শার্টটা পরে কেউ, ফর এক্সাম্পল আমার টি শার্ট যখন কেউ কিনে, তখন মানে একটা কনভারসেশন ক্রিয়েট হয়। সো আপনি যদি কথা আসছেন, এসে দেখতেছেন যে টি শার্টটা মানে একটা ছেলে পরছে, র্যান্ডম ছেলে পরছে, পরে ইউ আর লাইক এটা কি কার টি শার্ট, দেখতে ভালো হোক কি খারাপ হোক, এটা কার টি শার্ট, এটা অমুকের টি শার্ট, ভাই দেবে তুমি কি অমুককে চিনো? ইউ সেড নো। শুরু হয় ভিডিওর আলাপ, অ্যান্ড ভিডিওর যখন আলাপটা শুরু হয় তখন এই টি শার্টটা অটোমেটিক্যালি আমার ব্র্যান্ডিং হিসেবে কাজ করে টু মাই ভিডিওস। আবার এই ভিডিও থেকে ব্র্যান্ডিং আসে হচ্ছে আমার কমিক্সে, কমিক্স থেকে যায় আবার টি শার্ট, এটা সার্কেল, একটা ইকোসিস্টেম, একটা ইকোসিস্টেম ফার্স্টে বানাইতে হয়। সো আমি প্রথমে শুরু করছি কমিক্স দিয়ে, কারণ টি শার্টের সাহসটা আমার ছিল না আমিন ভাই আসার আগ পর্যন্ত। থ্যাংক ইউ। প্রথমে সাহস ছিল না। সো কমিক্সটা যখন আসছে তখন কমিক্সে হচ্ছে গিয়ে আমি আমার কন্টেন্টের প্রমোশন করছি, আবার আমার কন্টেন্ট থেকে আমি আমার টি শার্টের প্রমোশন করছি। থার্ড যে জিনিসটা লাগে সেটা হচ্ছে গিয়ে একটা মানুষ যাতে খুব কুইকলি অর্ডারটা দিতে পারে, বিকজ অর্ডারটা আপনি যত ডিলে করবেন তত মানুষ হারায় যাবে। হ্যাঁ, এই জন্য দেখবেন যে ফেসবুকে অনেকে টেক্সট করে, ভাই দেন না কেন, অর্ডার করবো, প্রাইস কত, এন্ড আপনি যদি সাথে সাথে রিপ্লাই না দেন, ফর এক্সাম্পল 2 দিন পর টাইম দেন যে হ্যাঁ আমি রিপ্লাই পরে দিচ্ছি,
মানুষ ইন্টারেস্ট হারায় ফেলে। সো মানে ইন্টারেস্ট হারায় ফেলে ওইটা বুঝলাম, বাট একটা হচ্ছে তো তুমি বলছো স্টোরি লাগবে, একটা কমিউনিটি যেটা তুমি গ্রুপে মেনশন করছিলা, তারপর আর কি করতে হবে? ভিডিও বানাইতে থাকতে হবে। হ্যাঁ, তারপর তাও বেচা হচ্ছে না, কেন বেচা হচ্ছে না? বেচা হবে না কেন? আমি বলি কেন হবে না। হ্যাঁ বলো না। এটা আমিন জানে ভালো। আমি যখন Wow! বলবো হ্যাঁ বলো 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 প্লিজ। সো আমি যখন হিজাব সেল করা স্টার্ট করি, এর আগে কিন্তু আমার একটা টি শার্ট বিজনেস ছিল, হ্যাঁ। যেটা আমিনের সাথেই আমি হ্যাঁ করছি। লঞ্চ এখন আমাদের কিন্তু এত ভালো সেল হয় নাই, যেটা সত্যি হ্যাঁ কথা। হ্যাঁ হ্যাঁ কেন বেচা হবে না? তোমার প্রোডাক্টটা তোমার সাথে রিলেটেবল না, হ্যাঁ। সিম্পল হিসাব। তুমি তুমি এখন ফার্স্টে ট্যাকল দিচ্ছি না আমি। হ্যাঁ তোমারটা না, আমি বলতেছি যে অ্যাজ আ ক্রিয়েটর যদি নিজে বিজনেস স্টার্ট করতে চায়, ও বলতেছে ফিট ইন করেন হ্যাঁ। টি শার্টটা ওর সাথে আমার সাথে fit in এজন্যই আমি করতেছে শুরুতে বলছি যে এটা ফার্স্টে ট্যাকল দিতে হবে, যে এটা আমার স্টোরি হইতে হবে, হ্যাঁ আমার সাথে রাইট। সো রিলেটেবল। এইটাই, যখন একটা ক্রিয়েটর চাবে যে আমি একটা আমার নিজের ব্র্যান্ড স্টার্ট করব, এটা ওর সাথে অ্যালাইন থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। সো আমি যদি কমিক বুক বানাই এটা চলবে না, না? আমাদের তো চলবে না। হোয়াট ইফ ইটস লাইক আ রিয়েলি ব্যাড ড্রয়িং মানে কমিক বুক? বাট ওই যে আপনি যে প্রপার একটা ভিডিও বানায় জোকটা ক্র্যাক করতে পারেন। হ্যাঁ আমি এটাই করতে লাইক ফর এক্সাম্পল, রাদার দেন সেইং আমি একটা কমিক্স বানাইছি খুব বাজে আঁকছি কিনো, এটা না করে যদি ব্যাড আপনি বাজে এন্ড ওইটা ওই বইটাই তোমার পাশের কমিক বুকের সাথেই হ্যাঁ, থাকবে। আপনি যদি এটা বলেন যে আমি আমার টার্গেট, মানে কেন তুমি না এটা করবা তাহলে নিজের সাথে? ওরটা আরো ভালো লাগবে। আপনি যদি ফেসবুকে এই ভিডিও বানানোর সময় আপনি এটা বলেন যে আমার টার্গেট হচ্ছে কি এই খারাপ কমিক্সটা বাংলাদেশের যত বড় বড় সুপার মার্কেট আছে সবগুলোর আউটলেট আমি নিয়ে যাব, হাই প্রবাবিলিটি আছে যদি আপনি মানে কন্টেন্ট বানাইতে থাকেন কনস্ট্যান্টলি, ওই কন্টেন্ট দেখে মানুষ মজা পেয়ে যাবে, এন্ড আপনার সাথে এই জোকটা ক্র্যাক করার জন্য তারা আপনাকে হেল্প করবে। এরকম জোক আমি বহুত ক্র্যাক করছি। যেমন যেমন একটা এক্সাম্পল ফর এক্সাম্পল আমি সবসময় বলি, আমার একটা কমিক্স ছিল, এটা হচ্ছে কি আমার সেকেন্ড কমিক্স ছিল। তো সেই কমিক্সে আমি এরকম মানে স্টোরিটা ওয়াজ সামথিং লাইক দিস, যে আমার একটা ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ড ভার্সিটিতে থাকা অবস্থায় বিয়ে করবে, ঠিক আছে, অ্যান্ড মানে হয় না খুব কম বয়সে কেন বিয়ে করতেছো, এই জন্য আর কি কমিক্সের ফ্রেন্ডরা মানে তার অন্যান্য ফ্রেন্ডরা মানা করে, রাইট? অ্যান্ড দেন লাস্টে মানে মেয়েটা শাড়ি টুকরা টুকরা করে কেটে ফেলায় দেয়, ওকে। অ্যান্ড তখন আর কি অন্তিক কার্টুন ক্যারেক্টারটা আসে, আইসা বলে যে আমি এই কমিক মানে এত শাড়ির টুকরা নিয়ে কি করব। তো মেয়েটা বলে যে ইউ নো হোয়াট, এটা তোর সাবস্ক্রাইবার থেকে দিয়ে দিস। হ্যাঁ যোগ এখানে শেষ এখানে হইতে পারতো। আমি লেজির একটা শাড়ি কিনছি, ঠিক আছে, কিনে আমার টিমের পোলাপানদেরকে দিয়ে ওই শাড়িকে হাজার হাজার টুকরা করছি, এবং যারা যারা আমাদের কমিক্স কিনছে শুরুর দিকে ইনিশিয়ালি সবাইকে পাঠাইছি। সো কমিকের ভিতর শাড়ির টুকরা ছিল। তখন আমার ছিল ফেসবুক গ্রুপটা, মানুষ এখানে তোমার ছবি পোস্ট করছে, প্রথমে মানুষ কনফিউজ যে কেন শাড়ি। হ্যাঁ আমিও যখন বই পাইছি দেখি একটা টুকরা বের হইছে লাল, এরপর আমি অন্তিকে ফোন দিছি যে আমি তো বইটা পড়ার মানে আমার ওই ধৈর্য নাই, আমি অন্তিকে বলি সামারিটা বলো। হ্যাঁ আর ওর অটোগ্রাফটা নিছি, এটা ফোন দিয়ে বলছি আচ্ছা এই শাড়ির টুকরাটা কি করবো, বলছে এটা বই পড়লে বুঝবে না। আমি বলছি থাক তাইলে, আমি জাস্ট রেখে দিছি। অন্য কাউকে কিছু ভালো মানুষ আছে যারা বইটা পড়ছে, ঠিক আছে, এন্ড পড়ার পরে ফেসবুকে যখন লেখছে মানুষ তখন ইন্টারেস্টেড হইছে, এন্ড তাতে মানুষ বই মানে বইটা কিনছে। সো এইসব জিনিসপাতি না, সো এই যে স্টোরি, কাজে দেয়। ইটস আ স্টোরি। আচ্ছা ভেরি নাইস। সো আমি তাহলে একটা বই, আচ্ছা আমারটাই চিন্তা করেছি, আমি একটা বই বানাবো, বইটার নাম হচ্ছে এটা কেন কিনছো, ঠিক আছে, বইটা বা এটা কিনিস না, এটা কিনিস না, হ্যাঁ ঠিক আছে, অন্তিকের পাশে থাকবে, ফার্স্ট পেজে হবে ইমাজিন আমার পাশে একটা বই থাকবে এটা কিনিস না, ওই পাশেরটা কিন। আসলে এটা আমি কিন্তু এখন আমার আইডিয়াটা খুব ভালো লাগতেছে। এটা শেলফে তোমার পাশে কেউ রাখবে না, তুমি আলাদা একটা শেলফ পাবা। ও তাহলে তো এরও দিতে পারবো। আচ্ছা ওকে, সো এটা কিনবো, ফার্স্ট পেজে লেখা থাকবে যে বইটার দাম কত হইতে পারবে, 200-300 টাকা, ওকে 200 টাকা। সো ফার্স্ট পেজে হচ্ছে 200 টাকা নষ্ট করছো লেখা থাকবে, সেকেন্ড পেজে হচ্ছে যা ইচ্ছা লিখো, ব্ল্যাঙ্ক ইমাজিনেশন, এটাই আমার জোক। বাট ইটস লাইক তুমি নোটবুক কিনো না, বাট আই এম সরি টু সে এই বই অলরেডি বের হয়ে গেছে। আসলে এবারে বই দেখাবো না, এখন তো অন্য ব্র্যান্ডের কথা তো আমি বলবো না। ওয়েট, সো বইটার ব্যাপারে বলো জাস্ট। হ্যাঁ বইটা জাস্ট এরকম যে মানে বইটা ইজ প্রিটি ইন্টারেস্টিং এন্ড ফানি ইন এ ওয়ে, যে যখন তুমি চিন্তা করতেছো কেউ এটা অলরেডি করে ফেলছে, and he was like and he's a bestseller writer by the way. So সে লেখছে যে তুমি বই লেখো বলে, সে একটা বই লেখছে মানে বইয়ের মাঝখানের পুরো পৃষ্ঠা ফাঁকা, শুরুতে খালি লেখছে যে তোমার বই লিখতে হলে তোমার চিন্তা করতে হবে, পরের পৃষ্ঠা থেকে তুমি চিন্তা করো এন্ড লেখা শুরু করো।
ওয়াও Is that a book or a diary? হ্যাঁ এটা ডায়েরি হ্যাঁ একটা পোলা ওই বইটা কিনে আমার কাছে আসছে অটোগ্রাফ তো তো বইটাতে তুমি লিখছো তার মানে প্রথম পৃষ্ঠা আমি এই আমার একটা ভিডিও মনে আছে অন্তিক ভাইয়ের যে ডেথ নোটস ওরে সিগনেচার করতে হ্যাঁ 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 ওর লুকটা ওটাতে সেই আমি ছিল এত জঘন্য মিম হইছি। হ্যাঁ আচ্ছা ওইটা- কনটেক্সট দাও কনটেক্সট দাও সো ফেসবুকে একটা ভিডিও আমার গ্রুপে আসছিল, সেই গ্রুপটাতে এরকম ছিল যে দেয়ার ইজ কার্টুন কল ডেথ নোট, হ্যাঁ হ্যাঁ উইচ ইজ লাইক ওই যে ওই নোটের উপর আপনি যার নাম লিখবেন সে মারা যাবে, ইটস অ্যানিমে আর কি, রাইট? তো ফেসবুক গ্রুপে একটা ভিডিও বের হয়েছে, যে ভিডিওতে একটা র্যান্ডম একটা কনভেনশনে আমার কাছে একটা ছেলে আসছে, বুক সাইনিং করতেছো তুমি আমি সাইন ইন করতেছি, তো সেটাতে সাইন দিচ্ছে, আমি সাইন দিয়ে আমি রিয়াকশন দিছি যে এটা কি হলো। হ্যাঁ মানে ও সাইন করে বইটা বন্ধ That করে note, হ্যাঁ। তারপরে ও দেখে এরকম করে হ্যাঁ ইটস ভেরি গুড And এখানে তো ল্যাঙ্গুয়েজ নেই, আর ফেসবুক তো ল্যাঙ্গুয়েজ না থাকলে আরো খুশি আছে, because সবাই রিলেট করতে হ্যাঁ পারে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? দুমায় শেয়ার খেলো, আমি দেখি ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটরও আমার উপর রিয়াক্ট করতেছে, ক্যারি মিনাটি পর্যন্ত রিয়াক্ট করা শেষ। ও ক্যারিমিনাটি তোমার ক্যারি nice. মিনাটির কাছে গেছে, তারপর হচ্ছে গিয়ে আরেকটা বিদেশি ইউএস একটা ফিমেল একটা কন্টেন্ট ক্রিয়েটর কাছে গেছে। সো এগুলো যখন গেছে আমি লাইক খুব স্যাড হয়েছে, যাই উইশ এখানে আমি কিছু একটা ব্র্যান্ডিং করতে পারতাম। কিছু একটা বেচা যাইতো বা কিছু একটা করতা চরম ফেইলড অপরচুনিটি। আচ্ছা সো কামিং ব্যাক টু ক্রিয়েশন, হ্যাঁ তোমাদের ফেভারিট ক্রিয়েটার্স রাইট নাও কে অন ফেসবুক? ফেসবুকে ফেসবুকে চিন্তা করতে হচ্ছে, তার মানে কারো ভিডিও দেখো না এখন? না না দেখি, আমি সবার ভিডিও দেখি, আমার সবার ভিডিও ভালো লাগে। এইগুলো সেফ আনসার আমি হ্যাঁ, চেষ্টা এটা করতেছি কি safe, এমন আসলে কারো পাচ্ছি নাম না। বলতে যে আমার নামও বলবে পরবর্তী। অন্য পডকাস্ট চলো তুমি আমারটা বলো, আমি তোমারটা বলি। রাইট হিয়ার ব্রো, রাইট হিয়ার সিটিং। না ও বলে না। আমার আমি অন্তিক আমার always আমিন বলি। ভাইকে না ভালো লাগে। এইটাই, তুমি আমারটা তো বলো না। ও আচ্ছা 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 হ্যাঁ তুমি হিজাব বেচো, তুমি এখন পাঞ্জাবি বেচা শুরু করো, আমি তোমারটা বলবো। যদি না বলছো তুমি। ঠিক আছে ডান, এই বছর আমি পাঞ্জাবি তোমার থেকে কিনবো। আচ্ছা, ডান, ঠিক আছে। হ্যাঁ বলো। তো আমার আমিন ভাইকে ভালো লাগে। আমার যে 2 মাস পর পর ভিডিও দেয়। হ্যাঁ হ্যাঁ 1.5 2 মাস মাস পর 3 পর মাস ভিডিও পর। দেয়। সূর্যকে ভালো লাগে, ঠিক আছে? আমিন ভাইকে আমার ভালো লাগে অ্যাড দেওয়ার আগ পর্যন্ত কোনো ভিডিওতে। কিন্তু আমি তো এরকম ভিডিও বানাই না, হ্যাঁ হ্যাঁ সো স্পন্সর ছাড়া। আমি যখন তার ফেসবুক লাইভে যেতাম, যখন থেকে আসো ফেসবুকে লাইভ করবো মজা হবে, আমি জানি প্রথম 10 মিনিট কি হবে। অন্তেক এটা কি পর্দা, এটা কি আসলে বিছানার লাইভে চাদর? এমন করতে হ্যাঁ হ্যাঁ আমার সি সি অ্যাড্রেস করতে হবে না আমার। Why? আমি এখন এটা তো আমি সামনাসামনি আমার ফ্রেন্ডদেরকেও করবো, তো আমি ওকে করতে সমস্যা নেই। এটাই হচ্ছে আচ্ছা আমিনের ওয়েট raw ওয়েট character। আমরা বেশি পর্দায় ফোকাস করে ফেলছি। কামিং একটা ওকে, সো এখন বিজনেস তো এটা হলো, ধান্দা হলো ক্রিয়েশন। এখন নতুন একটা ক্রিয়েটার কিছু জানে না কিভাবে ক্রিয়েট করবে, ওর ফেসবুক লাইভ করা উচিত, চ্যানেল করা উচিত, ব্রডকাস্ট চ্যানেল নাকি স্টোরি দেওয়া উচিত, কি করবো আমাকে স্টেপ দাও। আমি একটা ভিডিও এডিটর, ঠিক আছে? আমি এখন ফেসবুকে ক্রিয়েটর হইতে চাই, আর অলসো কন্টেন্ট বানাবেন কি নিয়ে? আমি জানি না তাহলে কেন কন্টেন্ট বানাবো? কিভাবে এই জানবো তো এটা, প্রশ্ন। কিভাবে জানবো এটা শিখাও আমাকে, মানে কিভাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট আপনার নিশটা দেখতে হবে। কি niche মানে কি? যেটা আপনি বেশি পছন্দ করেন, যেটা নিয়ে আপনি কন্টেন্ট বানাইতে কি স্বাচ্ছন্দ্য পছন্দ বোধ করি এটা আমি কেমনে আপনি বুঝবো? ভিডিও এডিটিং করেন না, সো টেকনিক্যালি ভিডিও এডিটিং করতে আপনি পছন্দ করবেন। সো আচ্ছা আমি ভিডিও এডিটিং করি, আমি ভিডিও এডিটিং, আচ্ছা এডিটর হ্যাঁ, নিয়ে মানে ভিডিও বানাইতে ভালো সো আমি যেটা করি ওইটা নিয়ে ভিডিও বানানো উচিত। তো এটা নিয়ে আপনি ফালতু বানায় কথা বলবেন না, অথেন্টিক থাকবেন। তুমি কি খাইতে অনেক পছন্দ করতা? ছোটবেলা থেকে। ও সো ঠিক আছে, মেক Fun সেন্স। fact, আমি ছবি এই আঁকতে জন্য পছন্দ ওইটা নিয়ে করতাম, ও মাইন্ড গো, ঠিক আছে? আপনিও স্ট্যান্ড আপ কমেডি পছন্দ করেন, হ্যাঁ ওকে, সো আমরা যেটা পছন্দ করি ওইটা নিয়ে, দ্যাট ওয়ার্কস। দ্যাট ওয়ার্কস। ওকে ঠিক আছে ডান, এটা ফিগার সেটা নিয়ে ভিডিও বানানো ডিসাইড করুন। ডিসাইড করলাম। ওকে এরপর এটাকেই নিশ বলে। আরো ডিটেল আছে, বাট আপাতত okay. ধরে নিচ্ছি যে বিগিনার ফ্রেন্ডলি যেহেতু। সো এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, সেটা হচ্ছে একটা ভিডিও দিয়ে স্টার্ট না করে 5-6টা ভিডিও আগে থেকে বানায় রাখেন, ঠিক আছে? সো যাতে, কারণ দিন শেষে আপনার ভিডিও যখন মানুষের পছন্দ হবে, ডেফিনেটলি আপনি নিউ ফেস। অ্যান্ড ফেসবুকে হচ্ছে কি ওই যে লেগে গেছে, রাইট? হয়ে গেলে অ্যান্ড 50টা মানুষের কাছে যাবে, তখন যদি আপনার পেজে যায় দেখে যে আপনি রেগুলার না, অথবা খালি একটা কন্টেন্ট, একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়। কিন্তু যদি 5-6টা কন্টেন্ট থাকে, ওই একটা ছেড়ে দেয়, ঠিক আছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর বানাইছে অনেকগুলো কন্টেন্ট অলরেডি, সাপোর্ট করি, একটু সাপোর্ট করি। ওকে ওকে দাঁড়াও একটা সেকেন্ড, আমি কি যেটা করি ওটা নিয়ে ভিডিও বানাবো, 5-6টা ভিডিও রেডি রাখবো, আর প্যাশনটা খুঁজে পাবো যখন আমি মানে যেটা মজা পাই ওইটা নিয়ে কথা বলতেছি। শুরুর দিকে আপনি যেই কন্টেন্টই বানান না কেন, আপনি খুবই ফেক সাউন্ড করবেন,
আপনি Hey guys, হ্যাঁ, this is Spice from Sunaras. আমি করতাম হচ্ছে কি যে উপরের দিকে ক্যামেরা রেখে এমনি তাকাইতাম, বুঝছেন, ভিডিওর দিকে, ঠিক আছে? সো ওগুলো একটু আবার বলো কি লাগে, চেঞ্জিং দ্য ওয়ার্ড আর কি, বস্তিটা এত খারাপ লাগে। হ্যাঁ, এটা মিলাবে কেমনে হঠাৎ করে তুমি এত খারাপ লাগে বলতেছো? আচ্ছা হ্যাঁ, গো। তো এতে যে ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে গিয়ে মানে ফেক থাকেন, তো আপনি ওখানে চেষ্টা করতে হবে যে একটু রিয়েল থাকা। কিভাবে রিয়েল থাকে? জাস্ট বি ইয়োরসেলফ। ফর এক্সাম্পল, দ্যাট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট। এটা আমি বলতেছি। সো ফর এক্সাম্পল, আমি যেটা নিজে চিন্তা করি না, আমি সবাই এটা বললে কিরকম কাজ দেবে জানি না, আপনি যেটা ফ্রেন্ডের সামনে, আপনি যেটা লেটস সে আপনি কোনো একটা ক্লাসরুমে গিয়ে আপনি একটা ক্রাউডের মাঝখানে বসে আলাপ দিচ্ছেন, ওইটা আপনার যে ক্যারেক্টারটা নিয়ে আসে, মানে বন্ধুদের সামনে যেরকম ফ্রেন্ডের সামনে যেটা আর কি, সো ওইটা করবেন। এটা হচ্ছে গিয়ে 3 নাম্বার স্টেপ। ওকে, সো বি ইয়োরসেলফ এইভাবে হয়। আচ্ছা হ্যাঁ, তারপর এন্ড দেন 4 নাম্বার হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট থাকা। এখন এই কনস্ট্যান্ট থাকার মানে মাঝখানে কনসিস্টেন্ট, হ্যাঁ। সো কনসিস্টেন্ট থাকলে যেটা সব প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে মানুষ আপনাকে ফলো করার জন্য একটা সাহস পায় যে আচ্ছা ঠিক আছে ফলো করি, কন্টেন্ট তো আসবেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে মানুষ কি পছন্দ করে কি করে না সেটা আপনি কন্টেন্ট ছাড়তে ছাড়তে বুঝতে পারবেন। সো ফর এক্সাম্পল এই অ্যানালিটিক্সও দেখা যায় কোথায় ডিপ করছে কন্টেন্টটা আর কি। সো আপনি বুঝবেন যে ওইটা মানুষ টিউন পছন্দ আউট করছে করতেছে কোথায়। হ্যাঁ, ওইটা পরে না ফিক্স করতে পারবেন যদি কনস্ট্যান্ট থাকেন। কিন্তু আপনি যদি মাসে 4টা ভিডিও, মানে মাসে যদি একটা ভিডিও বানান বা 5 মাসে যদি একটা ভিডিও বানান, থাকে এরকম কয়েকজন, ভালোই লাগে না আমার এদেরকে। হ্যাঁ, তাহলে ইটস এ প্রবলেম। আমার কয়েকদিন টানা ভিডিও বানাইতে হবে। আমি ফেমাস হইতে চাই, আমি ক্রিয়েটার হইতে চাই, আমি টাকা কামাইতে চাই, আমার কি করতে হবে? কয়দিন কনসিস্টেন্টলি ভিডিও বানাইতে হবে? আমি প্রথম কথা, ফেমাস হতে চাইলে কন্টেন্ট বানানোর হ্যাঁ, দরকার নেই, উচিত নাম্বার না, 1। এটাই আমি না, আমি হইতে চাই, এগুলো সব ফেমাস মানুষ বলে, ফেমাস হওয়ার পর যে ফেমাস হওয়া উচিত না, আমি হইতে চাই। হইতে চাও তাহলে তো ইউ টক টু পিপল যারা হচ্ছে ফেমাস হওয়ার জন্য তো তোমরা কন্টেন্ট তো বানাইছে। ফেমাসই, এটা আমরা হইছি নিজেরা, যেটা হইছো বানাইছি কেমনে এটাই বলো, তোমরা এটা লুকায় এটাই রাখো। হচ্ছে পয়েন্ট, যে আমরা যেটা পছন্দ করি আমরা সেটা নিয়ে কাজ করছি, ওই জন্যই তোমরা ফেমাস হইছো হয়তো। আচ্ছা, তো আমি ভিডিও এডিটিং পছন্দ করি, আমি ভিডিও এডিটিং নিয়ে বানাইলে আমি ফেমাস হয়ে যাব? তোমার ওইভাবে কিছু একটা বানাইতে হবে যেটা অন্য ওই কেউ কিছু বানায় না, একটাতে কি? সেটা আমি এডিটিং পারলে বলতাম। আচ্ছা, সো তোমার ক্ষেত্রে কি করছো? আচ্ছা, আমার Food- ক্ষেত্রে আমি food যেটা করছি, নিয়ে আমি বলি এডিটিং এর ক্ষেত্রে কি হ্যাঁ, হবে। বলো, বলো। সালমান সাদি ভাইকে চিনেন? হ্যাঁ, সালমান সাদি। ও হ্যাঁ, যে হঠাৎ করে হ্যাঁ শুনছি না, শুনছি ভালো এডিটিং করে মনে হচ্ছে। সেটা ভালোই, খারাপ আমার কাছে মনে হলো একটু কেমন জানি না। দেখেন আপনার content এখন কেন এত শিওর হয়ে গেছো? আমি এটার রিঅ্যাকশন, উনি একটা কন্টেন্ট বানাইছিল, সেই কন্টেন্টটা হচ্ছে কি খুব বেসিক, মানে ওই যে হয় না যে কোন বাটন চাপ দিলে হ্যাঁ। মানে একটা বড় কাজ খুব সহজে করা যায়। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয়েছে ভিডিওটা আমি দেখতেছিলাম, মনে হচ্ছিল যে ভাই আমার থাবর মারতেছে কয়েকটা, তুই এমনি এডিট করস কেন? এমনি তুমি করতে ওর হয়। টাবর ঠিক খাইলে আছে? তুমি So, এই যে এই জিনিসপাতিগুলো আছে না, তো এগুলো যখন আপনি একটা কন্টেন্ট হিসেবে ছাড়তেছেন, হ্যাঁ ঠিক আছে, মানুষের কিন্তু মাথায় হাত পেরা যায় যে আল্লাহ, আমিও তো এমনি করি। আর ভাই হচ্ছে কি ওই যে পারফেক্টলি খোঁড়া মারে, যে আমি অনেককে দেখছি এমনি করে করে, ঠিক আছে, এন্ড পোলা দিলে আচ্ছা আমিও তো দেখছি। অনেক, হ্যাঁ। যে রেগুলার এডিট করে Silent বাজটা মারে। আমিও তো, ঠিক আছে। আমি সাদির ভিডিও দেখলে চিন্তা করি আমি জীবনে এডিটিং প্যানেলে বসি না, আমি কেন দেখতেছি এটা, কিন্তু জাস্ট ওর কিবোর্ডের কালার, ওর ব্যাকগ্রাউন্ডের কালার, এগুলো দেখে মনে হয় না কিছু ওই একটা যে ও তো আছে। ব্যাকগ্রাউন্ড দেখে না, হ্যাঁ, আমি তো এই খালি জন্য ব্যাকগ্রাউন্ড আমি- দেখি। আসলে এটা আমার প্রবলেম, আমি সবার ব্যাকগ্রাউন্ড দেখি। আমি ওর বাসার পর্দার কালার কোনটা কি আমি সব জানি। আমার মনে হয় আপনার নিশ্চয়ই এটা আমার ইস্যু, হ্যাঁ, পর্দাটা ইজ আমার ইস্যু। আচ্ছা ওয়েট, কামিং ব্যাক টু ক্রিয়েশন, রাইট? সো তুমি বললা ফেমাস হইতে হলে তাহলে আমার যেটা করতে হবে, আমি কনসিস্টেন্টলি ভিডিও বানাইতে হবে। তাও আমার হচ্ছে না, আমার কতদিন আমার মানে এজিউম করে নিতে হবে যে আমি ফেমাস হব না? এই 6 মাস, 1 বছর? যদি আপনি কনস্ট্যান্টলি কন্টেন্টে চেঞ্জটা আনতে থাকেন, ওই যে হয় না যে আচ্ছা মানুষ এটা পছন্দ করেনি হ্যাঁ বা আমার এটা ভালো লাগেনি, হ্যাঁ। কন্টেন্ট হচ্ছে গিয়ে পারফেক্ট ব্যালেন্স অফ বোথ, আমার কোনটা ভালো লাগে প্লাস মানুষ কি মানুষ কি পছন্দ চায়। করে, ঠিক আছে। এই দুইটার ব্যালেন্স যদি আপনি কনস্ট্যান্ট শিফট করতে থাকেন, যে হ্যাঁ আমার এটা ভালো লাগতেছে প্লাস মানুষ এটা ভালো লাগতেছে না, ওকে আমার অন্য কোনোটা কারো ভালো লাগে কিনা, এমনি করতে 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 একটা যদি পারফেক্ট ব্যালেন্স নিয়ে আসেন, আমার কাছে মনে হয় আমি যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর দেখছি 1 বছরের মধ্যে ইটস লাইক দে আর ডুইং ভেরি। 1 বছর আমি যদি কনসিস্টেন্টলি ভিডিও বানাই আমি আমি ফেমাস একটা হয়ে যাব। জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে অনেকে এখন দেখি আমি এটা, যে অনেকে কন্টেন্ট বানায় কি কারণে, যে ও এটা নিয়ে কথা বলছে দেখে ও ভাইরাল হয়েছে, আমিও এটাই করি। এটা না, এটা করা যাবে এটা না। উচিত না করা, কেন? মানে আমার এটা মতে এটা ট্রেন্ডিং না, উচিত এটা না। নিয়ে কথা বললে ভালো এখন না? ধরো তুমি ট্রেন্ডিং নিয়ে কথা বলতেছো, মানুষ কিন্তু ওই ট্রেন্ডি টপিকের জন্য তোমাকে ফলো করলো, তোমার জন্য করলো না। মানুষ তোমার কন্টেন্ট দেখার জন্য আর আসবে মানে না। আমার কোনো ইনপুট নাই না, এখানে। তুমি তো ও যেটা বললো তুমি ওটা ঘুরায় পাচায় তুমি বলে দিলা, তাইলে আর মানুষ তোমাকে কেন দেখবে?
যদি তোমার অথেন্টিসিটি না থাকে আর তুমি এনজয় না করো যেটা করো, যেমন আমি একটা জিনিস সবসময় বলি, সেটা হচ্ছে আমি তো পডকাস্টে যাই না, বাট আমি নিজে এটা বিলিভ করি, সেটা হচ্ছে যে তুমি যেটা এনজয় করো সেটা বানাও, খালি মানুষ এটা দেখতে চায় দেখে বানায়ও না। তুমি যতদিন জাস্ট অডিয়েন্স এটা খাইতেছে আমি এটাই দেই, তাইলে এটা তুমি মার্কেটে এটা চলে, এরকম একটা এটা বেশি দিন তুমি চালাইতে পারবা না। ট্রেন্ডও তো হারায় যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, একটা ট্রেন্ড নিয়ে আমরা কয়দিন কথা বলি, সো তুমিও কিন্তু ওই কয়দিনই থাকবা, এরপর আর থাকবা। আচ্ছা সো তুমি আমি বানাইলাম, আমি হঠাৎ করে চিন্তা হইলো যে মানে এটা কেন বানাবো আমি, মানে আমি কেন ক্রিয়েটর হব? কন্টেন্ট স্ট্রাগলটা অনেক তোমার স্ট্রাগলটা অনেক, আইডেন্টিটি ক্রাইসিস আছে, এতক্ষণে মানুষ সাকসেসফুল হয়ে যাওয়ার কথা। তোমার জন্য একটাই স্ট্র্যাটেজি, ভালো পর্দা লাগাও। তোমার মতো যারা পর্দার জন্য ভিডিও দেখে তারা তোমাকে সবসময় দেখবে। ভালো পর্দা, জুতা পরো, এগুলাই করতে হবে। আচ্ছা সো ধরো এখন যারা কন্টেন্ট বানাচ্ছে না, তোমরা কন্টেন্ট ক্রিয়েশন হ্যাজ চেঞ্জ ইওর লাইফ, রাইট? আই এম শিওর। মানুষকে যখন মনে হয় না যে আচ্ছা এই আমি যখনই যাকে দেখি আমার মনে হয় এই যদি এটা ভিডিওতে বানাইতো এ কি পাঠাই দিতে পারতো, রাইট? মানে অ্যান্ড ওরা মনে করে যে যেরকম আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে ইঞ্জিনিয়ার, বাট ও জিনিসপাতি নিয়ে ওই যে গুটাগুটি করে, লাইক মোস্ট ইঞ্জিনিয়ার্স, রাইট? বাট আমি জাস্ট ওকে বলি যে তুই জাস্ট ভিডিওতে বানা, it will be so interesting, just ওই জিনিসটা। হ্যাঁ ওর বলছে আরে না এটা কে দেখবে, হাউ ট্রু ইজ দ্যাট? না এন্ড সব কিছুরই অডিয়েন্স আছে, ইউ ক্যান নট সে এটা কে দেখবে, এটা কে দেখবে কাজ করে, বুঝতে পারছিস? হচ্ছে কি যে অ্যাংজাইটিটা কাজ করে, যে শুরুর দিকে যে আমি টাইম ওয়েস্ট করে আমি কন্টেন্ট বানাইতেছি এন্ড দেন ওই রিস্কটা থাকে, এর চেয়ে আমি ওই হয় না গুতাগুতি করতেছি, টাকা পয়সা কামাইতেছি, লস তো নেই। ওইটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর, রিস্ক তো সব জায়গাতেই আছে। সো ওইটার জন্য অনেক মানুষ কন্টেন্ট বানায় না, বাট দেন अगेन ইটস আপ টু देम। আমার কেসে যেটা হইছে যে যারা আমার সাথে দেখা হইছে অনেকের, ধরেন আমাকে ফলো করে, তো ও আসার পর আমাকে বলতেছে আপু আমিও তোমার মতো কন্টেন্ট বানাতে চাই, আমি কিভাবে স্টার্ট করব? এই ভিডিওটা দেখো, এটা আপলোড হইলে সব পেয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এরপর থেকে এটা পরে আমি ফার্স্টে যেটা বলছি যে আপু বা ভাইয়া তোমার যেটা ভাল লাগে সেটা নিয়ে আগে জানো, তুমি আগে ওটা নিয়ে কাজ করতে চাও কিনা সেটা বলো। আরেকটা প্রবলেম, আমি যেহেতু অন্তিক ভাই হয়তো এটাতে রিলেট করতে পারবে কম, সেটা হচ্ছে ভাইয়া তো অ্যানিমেশন করে, ভাইয়া তো ক্যামেরার সামনে এসে আমার মতো বেরবের করে না। সো আমার সাথে মানুষ এটা নিয়ে বেশি কোয়েশ্চেন করে যে আপু আমি তো ক্যামেরার সামনে কথা বলতে পারি না, এইটা অনেক বলছে আমাকে। এখন দেখো ভাই সবাই কিন্তু ক্যামেরার সামনে ভালো না, অন্তিক ভাই যে ট্যালেন্ট আছে এটা আমি পারবো না, আমি পারি না, আমি জীবনেও পারবো না এটা করতে। তুমি ট্যালেন্টেড, হ্যাঁ তুমি অনেক ট্যালেন্টেড, এই বইটা কিনিস, মানে ওইটা আমি পারবো না, তাই বলে কিন্তু আমি এখন আচ্ছা আমি পারি না, আমি অ্যানিমেশন পারি না, তাইলে আমি আর ভিডিও বানাবো না, তাই বলে তো অ্যানিমেশন দিয়ে খালি আমার ভিডিও বানাইতে হবে না। আমি খালি কথাই বলি, আমি কথা বলতে পারি, আমি ছোটবেলা এখন আমি কোনটাতে ভালো কোনটা এনজয় করি, আচ্ছা দুইটা একসাথে ব্লেন্ড করি। এখন শুরু করছি যে আচ্ছা ট্রাভেল করি, ওখানে মানুষকে দেখানোর অনেক কিছু আছে, একটা সুন্দর করে জিনিস দেখানো যায়, সেটা প্রেজেন্ট করি সুন্দর মতো। এখন আমি প্রেজেন্ট করি দেখে তুমিও প্রেজেন্ট করবা, ও ক্ষুধা লাগছে আপু করছে, তাইলে মনে হয় এটাই করতে হবে। এই কারণে এখন এটা শুনতে খুব খারাপ শোনায়। ট্রাভেল ভিডিও বানাতে পারবো না তোমার মতো, আমি ট্রাভেল গেলে আমি শুয়ে থাকতে চাই, আমার যদি এখন বসে সব দেখাইতে হয়, এক্সপ্লেইন করতে হয় এটার হিস্ট্রি না। দেখো এখন আমি কিন্তু অ্যাজ আ ট্রাভেলারও যদি আমি ভিডিও নাও বানাই, আমি ঘুম থেকে উঠবো 6টায়, কারণ আমার সানরাইজটা দেখতে হবে। আমি ভিডিও বানাই আর না আমার খারাপ লাগে সাদির জন্য, সাদিও উঠে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাদি আর আমি এই জন্য ট্রাভেল করতে পারি কারণ উই এনজয় ইট। আমরা সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত সারা দিন বাইরে থাকতে পারি। ও সো তুমি ভিডিও না বানাইলেও এটা করতে। আচ্ছা এমনও দিন যায় আমাদের ট্রাভেলে যে আমরা আজকে কোনো শুট করি নাই, কিন্তু আমরা সারা দিন বাইরে। তখন গিল্টি লাগে না যে ইস দান্দা একটা মিস হয়ে গেল, ভিডিও একটা মিস? কারণ ট্রাভেল শুড বি মানে enjoying, right? You should enjoy first. You should enjoy first. But money is you need the money to enjoy. আমি জানি আমি 15 দিন থেকে যে কয়টা ভিডিও বানাইছি ওটার থেকে টাকাটা আমার কত টাকা ক্রিয়েটরদের ভাই রে ভাই 15 দিনে সব উঠে যায়, আমি আর কেন ভিডিও বানাবো? Oh my god, I didn't say that. আচ্ছা না I get যে টাকাটা আসবে সেটা আমি at least একদিন এনজয় করতে পারবো, সেটা বলছি। বুঝছি মানে তবে আমার একটা কোশ্চেন আছে। সো
আপনারা দুজনেই না একটা সার্টেন কন্টেন্ট থেকে শুরু করছেন এন্ড দেন ইউ গাইস শিফটেড, রাইট? এই সাহসটা কোথা থেকে আসছে? আমার আই জাস্ট গেট বোর্ড আচ্ছা ভেরি হ্যাঁ, ইজিলি। এখন এটাই And আমি কোথায় বলতে শিফট হবো? যাচ্ছিলাম কোথায় শিফট হবো? যে আমি কি কারণে করছি, আমি তোমাদের যদি বলি একদম ফার্স্টের দিকে, সেটা হচ্ছে আমরা 2019 সালে যে পুরা বছর কন্টেন্ট বানাইছি, আমরা Food review র ফুড phase টা। রিভিউ, এক্স্যাক্টলি একদম জাস্ট ফুড রিভিউ। তখন আমরা দুইজন ভার্সিটিতে পড়তাম, আমি ফার্স্ট ইয়ারে পড়তাম, সাদি সেকেন্ড ইয়ারে পড়তো, আমাদের কোনো ইনকাম নাই, আমাদের যেই টাকা আসতো বাসা থেকে যেটা দিত সেটা মানে জমায় জমায় ফুড রিভিউজ করতাম। তারপর যদি কোনো রেস্টুরেন্ট কখনো ইনভাইট করছে ফ্রিতে খাইতে, ফার্স্টের দিকে একবার দুইবার গেছি, এরপর বুঝছি যে আরে এ তো আমারে ভালো খাওয়া দেয়, অডিয়েন্সে খারাপ খাওয়া দেয়, ওরে বাদ দিতে হবে, তারপরে বাদ, এরপর আবার নিজের টাকা। সে 1 বছর কোনো টাকা আসে নাই। এখন কোয়েশ্চেন কুড বি, তাহলে তুমি বানাইছো কেন? এখানেই হচ্ছে পয়েন্টটা আসে যে আই এনজয়েড ইট, পিপল ওয়াচড মাই ভিডিওস, পিপল লাইকড ইট, আই লাভ মেকিং ভিডিওস। আমি কথা বলতে অনেক পছন্দ করি অ্যান্ড আই লাভ ইট ওয়েন পিপল লিসেন। এই যে তোমরা এখন শুনতেছো আমার ভালো লাগতেছে। So I love to talk. I'm not a good listener. I'm a good speaker. So আমার এই জন্য ভিডিওটা বানাইছি। এখন ও যে বললো না যে তুমি শিফট হইছো, এই সাহসটা কই পাইলা? ওই যে আমি পছন্দ করি যেটা সেটাই করছি। আমার মনে হয়েছে আমি অনেক ফুড রিভিউজ বানাইছি, অনেস্টলি আমি আর লাস্টের দিকে কোনো রেস্টুরেন্ট পাইতাম না। একটা এটা, আর আরেকটা দেখলাম আমি অনেক মেয়ে হিজাব পরা ফুড রিভিউ করছে, এটা একটা ইন্সপিরেশন হোক যাই হোক, বাট অনেস্টলি স্যাচুরেটেড হয়ে গেছিল। কেমন লাগে যখন এগুলো আপনি দেখেন? ভালোই লাগে। হ্যাঁ, একটা স্টোরি বলি এটা মাঝখান থেকে। আমি একদিন রিকশায় বসেছিলাম, তো আমার মাস্ক পরে আমি বের হয়ে, আমার অ্যাজমা প্রবলেম আছে, তো আমি মাস্ক পরা ছিলাম, আমি রিকশায় বসা, তো একটা মেয়ে, দুইজন ফ্রেন্ড হেঁটে যাচ্ছে, তো ওরা হেঁটে আমার পাশ দিয়ে যাচ্ছে আর আমাকে দেখায় বলতেছি যে এই যে মেয়েটা যেভাবে হিজাব পরছে না, ক্ষুধা লাগছে আপু এভাবে হিজাব পরে। আমি ওর দিকে তাকায় আসি, ও হেঁটে চলে গেল, ওরা হেঁটে কতক্ষণ পর আবার আসছে, বলে আপু আপনি কি ফাইজা আপু? তো দ্যাট ওয়াজ ফান। এই টাইপের ইন্টারঅ্যাকশন আমারও এরকম হয়েছে যে আরে ভাই অন্তিক ভাই কেমন আছেন, আমাকে বলছে ভাই কেমনে, আমি অন্তিক আর আমি হ্যাঁ আমাকে অন্তিক, আমি ওরা তো অন্তিক কত লম্বা এটা দেখেন, কার্টুন দেখছে চেয়ারে বসে থাকে, তো আমি যে কত বাইটটা আর অন্তিক যে কত লম্বা এটা তো ওরা বুঝতে পারবে না। আমাকে অনেকবার বলছে যে আমি অন্তিকের মতো, আমি যে খাও এটা কেমনে সব। আপনি আপনার শিফটের কাহিনী বলুন। হ্যাঁ, আমি আমার শিফট শুরু থেকে কন্টেন্ট বানানো ছেড়ে দিয়েছি। দাঁড়াও আমি শেষ করি। হ্যাঁ, সরি। সো এখন আমি যে শিফট করার কথা বলতেছি, আমি শিফট হইছি এই কারণে, কারণ আই গট বোর্ড অফ ইট ফার্স্ট। সেকেন্ডলি রেস্টুরেন্টস ইন বাংলাদেশ ইজ দ্য মোস্ট, মানে কি বলবো, এর মতো ইনকনসিস্টেন্ট ব্যবসা হইতেই পারে না দুনিয়াতে। আজকে ভালো কালকে খারাপ। অ্যান্ড আমি সেদিন গতকালকে না পরশুদিন একটা কমেন্ট পাইছি, আমার 5 বছর আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করছে যে স্টপ ডুইং পেইড রিভিউজ, আপনার কারণে আমার এত টাকা লস হইলো আজকে এখানে গিয়ে। এখন এখানে 2টা প্রশ্ন। ফার্স্ট থিং, ওখানে একটা টেলকো কোম্পানি স্পন্সর ছিল, ওইটা আসলে রেস্টুরেন্ট স্পন্সর ছিল না। আই ডোন্ট টেক রেস্টুরেন্টস অ্যাজ স্পন্সর। সে ওটা বুঝে নাই, ঠিক আছে, এটা অডিয়েন্সের বুঝার কথা না, তাইলে আমি গুড মানে ইয়ে করতে পারছি। এখানে আরেকটা প্রশ্ন, 5 বছর আগে একটা রেস্টুরেন্ট যেমন ছিল এটা কি এখনো তেমন থাকবে? জীবনও আচ্ছা, ভেরি ডিফিকাল্ট। তুমি কি এখানে তাহলে অডিয়েন্সকে দোষ দিবা? দেওয়া উচিত না, রাইট? কেন আমি বলি আমি অডিয়েন্সকে দোষ দিব না, কারণ অডিয়েন্স কিন্তু এত খুঁটায় দেখে না যে আচ্ছা ভিডিওটা কবের কি, সে দেখছে ও ভালো বলছে তাইলে যাই, সে আমাকে বিশ্বাস করে গেছে। আমি মনে করি না এখানে রেস্টুরেন্টের কোনো দোষ, এখানে টাইমের কোনো দোষ, এখানে দোষটা আমারই। কারণ আমি তাকে, সে আমাকে যতটুকু ট্রাস্ট করলো, আমি কিন্তু তাকে ওইটা দিতে পারলাম না। সে আর আমার ভিডিও দেখবে না, সে আমাকে নিয়ে আর ভালো একটা ইয়েই রাখবে না। সো দ্যাট ইজ দ্য রিজন আই স্টপ ডুইং দিস। সার্ভিস বেস বিজনেস প্রমোট করা, ধরো নিজের বিজনেসই যখন প্রমোট করে ভয় লাগে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখন এত ফুড ব্লগার বাড়ছে, খুব ভালো করতেছে ভাই, ট্রাস্ট মি। আমি ওদের কন্টেন্ট দেখি, আমার ভালো লাগে। আর আমি মনে করি সবারই একটা টাইম থাকে সবকিছু নিয়ে, এন্ড আই শুড গিভ দেম শেলফ লাইফটা থাকে। এন্ড আমি এখন ফুড মানে রেস্টুরেন্টে বেশি আমি ট্রাভেল করতেছি, অ্যান্ড আই লাভ ডুইং দ্যাট, অ্যান্ড ওটা নিয়ে অনেক কিছু শেয়ার করার আছে। সো আমি শিফট হব না কেন? আমি এখন রেসিপিস বানাচ্ছি, আমি কেন এটা শিফট করব না? কারণ মানুষ পছন্দও করতেছে। আমি অনেক কিছু নিয়ে শিফট হইছি, মানে সত্যি কথা যেটা, আমি কিন্তু একটা জায়গায় খুব কম ছিলাম যে ফুড রিভিউ করবো, ওইটাই করব। কি এক্সপেরিমেন্টাল শিফট ছিল নাকি জানা বুঝে শিফট ছিল? মানে আমি ওইটাই করি যে উইলিংলি, যে আমি করব। রিজনটা হচ্ছে জাস্ট চেঞ্জ বোরডম আর ফ্রেশ কন্টেন্ট। চেঞ্জ বোরডমের থেকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আই পার্সোনালি ফিল লাইক যে এইটা টাইম শেষ, ইটস ডান।
ফর ইউ। হ্যাঁ, ফর মি। আমি এখানে আর বেশি কন্ট্রিবিউট করতে পারবো না, এখানে আমার আর কন্ট্রিবিউশন। কয়বার একই রেস্টুরেন্টে যাবে? বনানীতে যা আছে সবগুলা ফাইজা গেছে, মিরপুর শেষ করছে। ওদের তোমরা লোকেশন ওয়াইজও তো করছো। হ্যাঁ, আমরা সবই করি। দেখছো আমি তোমাদের আমরা ঢাকার বাইরে মানে চেষ্টা করছি দেশের মোটামুটি কয়েক জায়গায় কভার করার, মানে অনেক কিছুই করা হয়েছে। কক্সেসেও ওরা প্রতি সপ্তাহে গেছে, এরকম অবস্থা হয়েছে, কিচ্ছু বাদ একটা রাখে টাইম ছিল আমরা প্রতি সপ্তাহে বান্দরবন। দেখলাম। আমি সব জানি। আচ্ছা, আমার তো তুমি কেন সুইচ করছো? তুমি তো আমি তো আছি তো মানে টাইপেই আমি খালি স্টোরি টাইপটা পাল্টাইছি, আমি তো জনরা ধরিনি। হ্যাঁ, ওই আমি 1 ধরছি 2 3 মিডিয়াম আর কি, হ্যাঁ বুঝছেন? সো কার্টুন তো মিডিয়াম, আপনি কার্টুন দিয়ে আপনি যা মন চায় তাই বানাইতে পারবেন। সো আমাকে স্টোরি টেলিং ফরম্যাটটা পাল্টাইছে এমনিতে। আমি বলি যে অন্তিক একদিন আমরা বড় হয়ে এটাই দেখবো, যে অন্তিক বড় হয়ে মানে বুড়া হয়ে আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা বলে এটা অন্তস্ত। হ্যাঁ, ছোটবেলায় ওর ভিডিও ওর মতো আমাকে লাগতো, ওর পর্দা লাল ছিল, শেলফের পাশে একটা বই রাখতাম, পাশে একটা বই রাখতাম। হ্যাঁ, ঠিক আছে। সো আমারটা শিফটটা ছিল হচ্ছে আমি খুবই বোর্ড হয়ে যেতাম। সো আমি যদি এমনি ইন জেনারেল আমার আমি খালি যেটা জানতে চাই সেটা হচ্ছে প্রপারলি যে ইউ স্টার্টেড মেকিং লাইভ ভিডিওস অন ফেসবুক। ফেসবুক লাইভ আপনি এখন মানে হয় না যে অডিটোরিয়াম ভরতেছেন হ্যাঁ কমেডি শো এর জন্য, কন্টেন্ট ছেড়েছেন মাঝখানে, ঠিক আছে? ওই শিফটটা বুঝে শুনে করছেন, না বুঝে করছেন, এক্সপেরিমেন্টাল ছিল, কি ছিল, কেমন হয়েছে? হ্যাঁ, সো কন্টেন্ট ছেড়ে দিতে এটা ট্রু, বাট দেন এগেন যখনই আমার বড় শো আসে তার আগের 1 মাস আমি কিন্তু খুব অ্যাক্টিভ হয়েছি, কারণ আই নো যে আমার এখন টিকেট বেস্ট হলে আমার কন্টেন্ট বানাইতেই হবে। সো এমন না, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমরা যদি আগামী 3 মাস 4 মাস কন্টেন্ট না বানাও তোমরা ইরেলেভেন্ট হবা না, আমি মনে করি। দিস ইজ ডিফারেন্স বিটুইন ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড সেলিব্রিটিস। আই ফিল লাইক তোমরা এখন সেলিব্রিটি ক্যাটাগরিতে চলে গেছো, বিকজ ইউ গাইজ হ্যাভ বিন ডুইং দিস লং এনাফ। অ্যাটলিস্ট চলে গেছো বা ওই দিকে 10 বছর পারবো না, 1 সপ্তাহ হয়তো না, 10 বছর বলবো না আমি, 10 বছর একটু আমি 1 মাস না, আই উড সে 2-3 ইয়ার্স তোমরা কিছু না করলেও ইউ গাইজ ক্যান মেক আ কামব্যাক ইজিলি। এটা আমি একদম গ্যারান্টি। কামব্যাক বলবো না, তুমি এটা কেন বলতেছো হয়তো আমি বলতে পারবো। সেটা হচ্ছে আমি নিজেও সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে দেখি আমার 2 বছর আগের ভিডিও, এটা এমনি র্যান্ডম আসছে ফিডে, সো আমার আসছে, সো আমি ফলো করি পেজটাকে, তো আমার এটা আসছে। তো আমি মনে করি যে অনেকেরই আসে, তো এই কারণে হয়তো তুমি বলতেছো যে আমি যদি টানা 1 মাস 2 মাস ধরো 1 বছর ভিডিও না দিই, ওই 1 বছর কিন্তু আমার আগের ভিডিওগুলো মানুষের ওটা থেকেও না, মানে তুমি লাস্ট 3-4 বছরে এত আমাদের মাথার ভিতর ঢুকে গেছো, মানে ওই জন্য আমি বলতেছি ওই সেন্সে রাদার দেন না, বিকজ আই ফিল লাইক ওই রেলেভেন্স why you are different then? হ্যাঁ, আমি ওই রেলেভেন্সটাই কনসিস্টেন্টলি ফর 5 ইয়ার্স আমি করি নাই। আমি ছিলাম, আসি, থাকবো। আমার মনে হয় প্রত্যেকটা ক্রিয়েটর একটা টাইপ আছে। ধরো ফাইজারটা ছিল ফুড রিভিউ, তারপর এখন ট্রাভেল হয়েছে, তোমারটা কি কার্টুন, হ্যাঁ আমারটা কি কমেডি। সো যেই সব তুমি নেম অল দ্য ফেমাস ক্রিয়েটর, সবার একটা 1 ওয়ার্ড এক্সপ্লেনেশন আছে, ওই একটা 1 ওয়ার্ড ক্যাটাগরি আছে যেটাতে ওরা স্টার। আই ফিল লাইক ওইটা যদি ক্র্যাক করা যায় তাইলে ইউ ক্যান বি রেলেভেন্ট ফর লং টাইম। এই জন্য ধরো স্ট্যান্ড আপ কমেডি কথা আসলে বাংলাদেশে আমার কথা আসে, নাবিদ ভাইয়ের কথা আসে, আমাদের ওই অ্যাসোসিয়েশনটা হয়ে গেছে। ফুড রিভিউর কথা হচ্ছে তোমারটা। সো আই ফিল লাইক ওইটা ক্র্যাক করতে পারলে মানে লং রান সাস্টেন করা যায়। এখন জিজ্ঞেস করছো কেমনে সুইচ করছি, কি কনসিয়াস ডিসিশন। আমরা ফেসবুক লাইভ করছি, তার আগে কিন্তু আমরা মিউজিক ভিডিওস করতাম, মিউজিক্যাল প্যারোডি। 2 মিলিয়ন 1 মিলিয়ন ভিউজ, আমাদেরকে কেউ চিনতো না, বিকজ আমরা লিখতাম আর মিউজিক ভিডিওটা তুমি দেখতেছো, শেয়ার করতেছো, ইউ ডোন্ট কেয়ার হুজ বিহাইন্ড দ্য সিনস। বুঝছি যে এটা দিয়ে কোনো হবে না, ফলোয়ার আছে, সব আছে, টিকিট বেচতে পারতেছি না। আচ্ছা, তারপর আসি লাইভ। কোভিডে বোর্ড, তখন ফেসবুক লাইভ ফিচারটা মাত্র গরম, আর নতুন ফিচার আসলে ওইটাই প্রমোট করে, যে তুমি যেটা বললাম ওইটা দেখেছি, ও দেখি বলছে আমি এগুলোই করছি। কিন্তু তারপর লাইভে যাইতাম এভরিডে 10টা বাজে, অন্তিককে আনতাম, কোলাবরেট করতাম, সাদিয়া আসতো, হ্যাঁ ওগুলো নিয়ে কথা বলতাম। আমার শাশুড়িও আসছিল। ও হ্যাঁ, ও আই জাস্ট রিয়ালাইজড, হ্যাঁ আর সবাই ক্যামিও দিছে আমাদের পডকাস্টে। তারপর ও ম্যান, আমার হঠাৎ করে মনে পড়ে, খুব ভালো লাগছে। তারপর ওইটা করতাম, তারপর চিন্তা করছি আর লাইভ করা অনেক ঝামেলা, ইন দ্য সেন্স যে আমরা 3 জন করতাম, 3 জনের টাইমিং মিলে না, ও রাস্তায় আটকে আছে, ও কানাডা চলে গেছে, একজন ইউকেতে। আচ্ছা, তারপর কি করতে হবে, স্কেচ বানাই। AIB ওয়াজ হিউজ, আমরা স্কেচ বানাইতাম, স্কেচ বানানো শুরু করছি, সবগুলো ভাইরাল হওয়া শুরু করছে। তারপর কি, স্কেচে আরও অ্যাক্টার্স লাগে, কয়দিন আর ফ্রিতে খাটবে আমার জন্য, আর টাকা তো নাই। আচ্ছা, তারপর কি করব, আচ্ছা এটা কত টাইমের মধ্যে?
এগুলো আমি বলছি একই বছরের মধ্যে। একই 2 বছরের টাইম লাইন। হ্যাঁ পরে তারপর দেখছি আচ্ছা হোয়াটস এন ইজিয়ার ফরম্যাট, তারপর আমরা চিন্তা করলাম আচ্ছা আমরা শুধু থাকবো ভিডিওতে, এরকম কি ফরম্যাট আছে, ডেস্কে বসে কমেডি, হ্যাঁ লেট নাইট শো স্টাইল কমেডি, ওইটা করছি। লেট নাইট শোতে বুঝছি আচ্ছা অনেক ভালো রাইটার হইতে হয় আর অনেক চিন্তা করতে হয়। আর ওই যে তুমি বললা না রেলেভেন্ট টপিক নিয়ে কথা বলতে, মানে আমাদের ওই শোটা ছিল অ্যাবাউট রেলেভেন্ট টপিকস, 1 সপ্তাহ পর ভিডিও বানাইলে ওইটাই রেলেভেন্ট হয়ে যায়। আচ্ছা তারপর কি করব, তারপর চিন্তা করছি আচ্ছা স্ট্যান্ড আপ কমেডি করি, স্ট্যান্ড আপ কমেডির ভিডিও দিই। ওমা স্ট্যান্ড আপ কমেডি ভিডিও দেখছি ক্রেজি, মানুষ গালি দিচ্ছে কিন্তু ভালো ভালো কমেন্ট আসতেছে। এখন কমেডি তো সাবজেক্টিভ, খারাপ কথাও বলবে ভালো কথা বলবে, দোনোটা আসতেছে। বলছি হ্যাঁ এইটা একটা জনরা, যেটা এটাতে ডাবল ডাউন করছি, ইট ওয়ার্কড আউট। সো কত কিছু করে ফেলছি, সুইচ করছি। কনসিয়াস ডিসিশন ইন দ্য সেন্স যে আমরা অনেক এক্সপেরিমেন্ট করছি, বাট জানতাম না যে কোনটা কাজ করবে। অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, যদি তোমার লং মানে একটা থাকে, প্ল্যান থাকে যে আমি 5 বছর পরেও এটা করব, 10 বছর পরেও এটাই করব, তাহলে ইউ হ্যাভ টু শিফট। মানে তোমার অডিয়েন্সের সাথে তোমার শিফট হইতে হবে। কারণ যেটা সত্যি কথা, আমার যে অডিয়েন্স 5 বছর আগে ছিল তারা তো এখন বড় হয়ে গেছে, তারা তো এখন আর খালি বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট খুঁজে না। আমি এখন যদি আবার ওই মানে ওই জনরাতে যাই, 200 টাকায় আপনি কি খাইতে পারবেন, এখন আমার প্রেজেন্ট যে অডিয়েন্স তাদের থেকে হ্যাঁ আমি নতুন অডিয়েন্স ট্যাপ করতে পারবো, বাট ওদের এই স্কিবিডি রিস্ক তো আমি ধরতে পারবো না। এটা আবার বুঝতে হবে, রাইট? কেমন ফেলছে কিন্তু আমরা এটা পুরান আমার মনে হয় যে আমি পারবো না, আমি ওদের সাথে রিলেট করতেই পারবো না। কারণ আমি যখন আমার ফলোয়ারদের সাথে দেখা আমার রাস্তাঘাটে, আমি ফ্যান বলবো না, সবাই ফলো করলে সবাই ফ্যান না, কিন্তু দেখা হলে যদি ছবি তুলে কথা বলে, একটা মেয়ে যে আমার বয়সী সে আমার ভিডিও দেখে, ওর আম্মু আমার ভিডিও দেখে, ওর ছোট ভাই আমার ভিডিও দেখে, ওর 3 মাসের বাচ্চাকে ও খাওয়ায়, ও আমার ভিডিও ছেড়ে খাওয়ায়। সো হাউ ক্যান আই মানে cater to that vast audience? It's very tough. আমি এখন চিল্লাইলে হবে না, কারণ আন্টি ওই চিল্লানি পছন্দ করবে না, ওনার ওটা প্রেফার্ড না। বাট ওই ক্লাস 7 এ পড়ার পিচ্চি খুব মজা লাগবে, বাট আমার বয়সী যে ও বলবো এমন করতেছে কেন, তো এরকম ছিল না। সো আমি যেরকম সেটাই আমি ছিলাম, এখনো আছি, এন্ড এখনো যেরকম হ্যাঁ ওইটাই আমি থাকবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি কেমন, আমি শিফট করতে পছন্দ করি। সো এখন আমি জাস্ট অডিয়েন্স পছন্দ করবে দেখি কি এটাতে থাকবো, আমার ভালো লাগতেছে না তাহলে তো আমি আমার মতো থাকলাম না। সো আই হ্যাভ টু স্টিক টু মাইসেলফ, তাহলে আমার মনে হয় আমার অডিয়েন্সও আমার সাথে শিফট হইতে ইচ্ছুক হবে। ওকে, আই থিঙ্ক দ্যাটস এ গ্রেট অ্যাডভাইস। অন্তিক, তোমার এনি লাস্ট ক্লোজিং রিমার্কস? তোমার যারা ভিডিও বানান প্লিজ, আমরা বহুত তাড়াতাড়ি ভিডিও দাও, আরো বেশি বেশি দাও। আমি ওর পুরান ভিডিও দেখতে দেখতে হ্যাঁ অন্তিকের কমেন্ট আছে ভাই নতুন ভিডিও, নেক্সট ভিডিও কবে আসবে, এটা একই ভিডিও কয়বার ছাড়বে। আমার কথা হচ্ছে কি যে আমরা যত চাই প্যাক করি না কেন, মানে অনেক মানুষ হচ্ছে কি 5টা ভিডিও বানানোর পর ছেড়ে দিবে, পায় না, ছেড়ে দেয়। এটাই আর কি জাস্ট মানা করতেছি যে এটা কইরান না, করতে থাকেন, এন্ড দেন একদিন আমরা একসাথে পডকাস্ট করবো সবাই। এন্ড আই থিঙ্ক দ্যাটস দ্য ড্রিম। আপনাদের যদি কোনো কিছু থাকে যেটা নিয়ে আপনার ভিডিও বানাইতে চান, বা কোন স্ট্রাগল করছেন যে এটা নিয়ে কি বানানো উচিত, এই জনরা কি চলবে, এত কিছু চিন্তা না করে বানাই ফেলেন, আর কমেন্টসে জানান আপনি কী নিয়ে ভিডিও বানাইতে চান। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস আমার পডকাস্টে আসার জন্য। আই থিঙ্ক দিস ওয়াজ ভেরি ইনফর্মাল অ্যান্ড সুপার ফান। বাই বাই, অ্যান্ড কমেন্ট শেয়ার সব কিছু করে ফেলেন আর ভিডিও বানিয়ে থাকেন। ওকে, বাই বাই, টাটা।